আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি বায়োলজি এমসিকিউ সলভিং সিরিজে তোমাদের সাথে আছি আমি ইস্তিকার ফারুকী তোহা। আজকে আমরা এসএসসি বায়োলজি বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউগুলো সলভ করা শুরু করব। আজকে থেকে শুরু আমাদের। আজকে আমরা একেবারে প্রথম অধ্যায় দিয়ে শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায়ের নাম তোমরা নিশ্চয়ই জানো, জীবন পাঠ। আমাদের এই এসএসসি বায়োলজি বইয়ের মধ্যে টোটাল 14টা চ্যাপ্টার আছে। সো আমরা একেবারে প্রথম থেকে শুরু করতে যাচ্ছি জীবন পাঠ। তাহলে এই লম্বা একটা সিরিজে তোমাদের অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তোমাদের রেসপন্সের উপর আমাদের বাকি ক্লাসগুলো নেওয়ার আগ্রহ বেড়ে যাবে, মানে তোমাদের রেসপন্স দেখে। আমাদের সবগুলো ক্লাস তোমরা আমাদের ফিল্ড সায়েন্স ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে পেয়ে যাবা। ওকে, আমরা একেবারে শুরু থেকে শুরু করব। জীবন পাঠ এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথমেই তোমাদেরকে আলোচনা করব ইম্পর্টেন্ট টপিকগুলো কী আছে। বায়োলজি যে আমরা 14টা চ্যাপ্টার বলছি, তোমরা নিশ্চয়ই এর আগে অনেকগুলো টপিককে নিজের থেকেই ডিলিট করে দিছো। এই চ্যাপ্টার আমি পড়বই না, এই চ্যাপ্টারের দিকে তাকাবোই না, এরকম করে আমরা বাদ দিতে দিতে এক একজনের ক্ষেত্রে এখন হয়তো বায়োলজির চ্যাপ্টার 5-6টাতে নেমে আসছে, অনেকের ক্ষেত্রে 7-8টাতে নেমে আসছে। কারণ আমরা বায়োলজি বই শুরু করি দ্বিতীয় অধ্যায় দিয়ে, জীবকোষ এবং টিস্যু। খুবই বিরক্তিকর হলে আমরা এটা দিয়ে শুরু করি, কিন্তু জীবন পাঠ আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে স্কিপ করার চেষ্টা করি। তাহলে এটা আমরা কিসের জন্য পড়বো? আমাদেরকে আসলে এটা বাদ দেওয়া দরকার? তোমাদের কি মনে হয়? বাদ তো অলরেডি দিয়েই দিছো, তারপরেও এটাকে বাদ দেওয়া দরকার? আমি বলবো বাদ দেওয়ার দরকারই নাই। কারণ এটা তোমার এমসিকিউ কোয়েশ্চেন আসবেই। এমসিকিউ পাওয়ার সম্ভাবনা তুমি এখান থেকে ধরে রাখতে পারো 80 থেকে 90% এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে 100% ধরে রাখতে পারো। এটা থেকে সিকিউ না আসলে এমসিকিউ আসবে। এখন আমরা এখানে এমসিকিউর জন্য কোন টপিকগুলো দেখব বা সিকিউর জন্য কোন টপিকগুলো দেখব, এই অধ্যায়ের মধ্যে আমি যদি এখান থেকে একটু ডিসকাস করি। এখানের মধ্যে প্রথমে তোমরা শাখাগুলো নিয়ে একটু পড়ছো, কী কী শাখা এখানে রয়েছে। জীববিজ্ঞানের শাখা, ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান। এই টপিকটা থেকে এমসিকিউ প্রতি বছরই আসে বলতে গেলে। এখান থেকে কোনটার বাংলা কী, কোনটাতে কী নিয়ে আলোচনা করে, সেগুলো আমাদের একটু আইডিয়া রাখতে হবে। তারপরে এখান থেকে আমরা পাবো জীব জগৎ। ক্যারোলাস লিনিয়াস কী করছে, আর এই ছুই টাকার কী করছে, মার্গুলিস কী করছে, টমাস ক্যাবলিয়ার স্মিথ কী করছে, এগুলো নিয়ে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। এবং কোন রাজ্যের মধ্যে কোন জীব পড়তেছে, কোন প্রাণী কোথায় পড়তেছে, এগুলো নিয়ে একটু আমাদের জানা থাকতে হবে। তারপরে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস, বিশেষ করে শ্রেণীবিন্যাস দেখতে হবে এমসিকিউর জন্য। এবং যদি বলে মানুষের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো, তোমাদের বইয়ে একটা ফ্লো চার্ট করে দেওয়া শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ রয়েছে, সেই 7টা ধাপে মানুষ কোন রাজ্যের, কোন বর্গ, কোন শ্রেণী, এগুলো নিয়ে যে কোয়েশ্চেনটা আছে এটা সিকিউতে আসতে পারে। এমসিকিউর জন্য তো অবশ্যই দরকার। তারপরে এখান থেকে আমরা এমসিকিউর জন্য দরকার আমাদের বৈজ্ঞানিক নামগুলা। খুবই অটিস্টিক টাইপসের কিছু নাম দেওয়া বৈজ্ঞানিক নামসমূহ। এই যে জীবজগৎ, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউ আসলে এটা থেকে আসার সম্ভাবনা মোটামুটি ধরে রাখতে পারো। একটা যদি সিকিউ গ বা ঘতে আসে, সেটা জীবজগৎ থেকে আসতে পারে। মানে তোমাকে 2টা বৈজ্ঞানিক নাম দিয়ে কোন প্রাণী কোথায় পড়তেছে এবং কেন পড়তেছে সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। আর এগুলা এমসিকিউর জন্য দরকার। ঠিক আছে, আমরা শুরু করি একেবারে প্রথম এমসিকিউ থেকে। ঢাকা বোর্ড 2024 আসে একটা কোয়েশ্চেন, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? ফলিত জীববিজ্ঞান। তাহলে প্রথমত তোমার আইডিয়া থাকতে হবে ফলিত জীববিজ্ঞানটা আসলেই কি। তোমরা প্রথম বইয়ের একেবারে দ্বিতীয় পেজের দিকেই দেখছো জীববিজ্ঞানকে, প্রথমত জীববিজ্ঞান বা বায়োলজি শব্দটা কোত্থেকে আসছে? গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে আসছে। তাহলে এটা এমসিকিউর জন্য দরকার। বায়োস এবং লোগোস এই 2টা শব্দ থেকেই বায়োলজি শব্দের উৎপত্তি। বায়োলজির মধ্যে প্রথমত 2টা শাখায় বায়োলজিকে বিভক্ত করা হচ্ছে। বায়োলজি, বায়োলজির মধ্যে প্রথমত আমরা পাই বায়োলজি মানে যাদের প্রাণ আছে, মানে যাদের জীবন আছে। এর মধ্যে কি আছে? উদ্ভিদ এবং প্রাণী। আমরা সহজ কথায় বলতে গেলে ভাই উদ্ভিদেরও তো জীবন আছে, উদ্ভিদ আমি সংক্ষেপে লিখি, আর একটা প্রাণী। বিজ্ঞানেরও প্রথমে ধরে নিয়েছিল শুধুমাত্র জীবন আছে উদ্ভিদ এবং প্রাণী। আসলে কি তাই? তুমি দেখো তোমার আশেপাশে ভাইরাস, ব্যাকটেরিয়া অনেক কিছুই আছে যারা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পড়ে না। তাহলে শুধুমাত্র আমাদের উদ্ভিদ এবং প্রাণী নিয়ে তো জানলেই হবে না। তখন তাদের ধারণা শুধুমাত্র উদ্ভিদ প্রাণী নিয়ে পড়াশোনা করলে আমাদের জীবন নিয়ে জানা হচ্ছে না। তখন তারা কি করছে? প্রয়োজনের তাগিদে তারা জীববিজ্ঞানকে আরও অনেকগুলো শাখায় বিভক্ত করে। অনেকগুলো শাখার মধ্যে আমরা পাই একটা ভৌত জীববিজ্ঞান, আর একটা ফলিত জীববিজ্ঞান। আমি একটু বলে রাখি, ভৌত আর একটা ফলিত। ভৌত জীববিজ্ঞানের ক্ষেত্রে মনে রাখবে এখানে তত্ত্বীয় বিষয়টা প্রাধান্য পাবে। তত্ত্বীয় মানে এখানে আলোচনা করবে, ফলিততে গিয়ে সেটা প্রয়োগ করবে। তাহলে ফলিতের ক্ষেত্রে মনে রাখবে এটা প্রায়োগিক শাখা, প্রয়োগ করবে এখানে। আর ভৌতটা কি? ভৌতটা তত্ত্বীয় শাখা। তাহলে এটাও একটা এমসিকিউতে আসে, কোথায় প্রয়োগের দিকটা বেশি আমরা সামনে পেতে পারি। ফলিতের মধ্যে ফলিত
প্রয়োগের দিকটাই আসল, আর বহুতের ক্ষেত্রে তত্ত্বীয় বিষয়টা আসল, এইটুকু একটু মনে রাখো। ওকে, আমরা এবার অপশনটার দিকে বা কোয়েশ্চেনটা একটু খেয়াল করি। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? ফলিত বিজ্ঞানের শাখা। আমরা বাকি অপশনগুলোর দিকে আমরা অপশন টেস্ট করে করে যাই অ্যান্সারের দিকে। কোষবিদ্যা, কোষ মানে কি? সেল। তাহলে কোষ নিয়ে যেখানে আলোচনা করবে, কোষবিদ্যাকে বলা হচ্ছে, আমি আরেকটা কালারে চেঞ্জ করি, কোষবিদ্যা। তাহলে কোষবিদ্যা নিয়ে তোমরা প্রথমেই পড়ছো, কোষ নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, বা কোষের ইংলিশ হচ্ছে সেল, কোষ নিয়ে যেখানে, কোষের ইংলিশ হচ্ছে সেল, সেল নিয়ে যেখানে পড়াশোনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাইটোলজি, কোষবিদ্যা। বাস্তুবিদ্যা, বাস্তুবিদ্যা এটা কোথায় পড়ে? বাস্তুবিদ্যা বা ইকোলজি। শারীরবিদ্যা ফিজিওলজি। অণুজীব বিজ্ঞান মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি। তোমরা যারা বই একটু করে পড়ছো তারা জানো কোষবিদ্যা, বাস্তুবিদ্যা, শারীরবিদ্যা এগুলো তিনটাই হচ্ছে ভৌত জীববিজ্ঞানের, ভৌত জীববিজ্ঞানের শাখা। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি অণুজীব বিজ্ঞান, যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো নিয়ে পড়াশোনা হবে বা জানাশোনা হবে, সেটা পড়তেছে হচ্ছে অণুজীব বিজ্ঞান বা ইংলিশে যেটাকে বলা হচ্ছে মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। যেহেতু আমরা বাকি তিনটা অপশন দেখেই বুঝতেছি এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা, তাহলে আমাদের অ্যান্সার হবে অণুজীব বিজ্ঞান, এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। ওকে, একটা আমি এমসিকিউ সলভের একটা কথা বলে রাখি, অনেকগুলা তুমি অপশন দেখে অ্যান্সার বলতে পারবা, আগে অপশন টেস্ট করবা, অপশনের মধ্যে কোনটাকে বাদ দিতে পারো তুমি, অপশন বাদ দিয়ে দিয়ে তুমি সঠিক অ্যান্সারটা বের করতে পারো। অনেক সময় আমরা কোয়েশ্চেন দেখে অ্যান্সার বুঝতে পারি না, আবার তুমি অনেক সময় অ্যান্সার দেখে কোয়েশ্চেনের দিকে যাবা। তাহলে এটা আমরা অপশন টেস্ট করে দেখতেছি, এই তিনটাই হচ্ছে পড়তেছে ভৌত জীববিজ্ঞানে, আর অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি ফলিত জীববিজ্ঞানের শাখা। ওকে, আমরা নেক্সট এমসিকিউতে যাই। জীববিজ্ঞানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়? দিনাজপুর বোর্ড 2024 আসা কোয়েশ্চেন। অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গের আগে আমরা একটু জেনে নিই, আমরা কি মানুষ বা আমরা প্রাণী? আমরা একটা যদি প্রাণী বা জীব দেহ নিয়ে কথা বলি, প্রাণী বা জীব, একটা জীব গঠন করার জন্য কি দরকার? একটা জীব গঠিত হয় অনেকগুলা তন্ত্র নিয়ে, একটা জীব গঠিত হয় অনেকগুলা তন্ত্র নিয়ে। তন্ত্রকে বাংলে কি পাওয়া যায়? তন্ত্রকে বাংলে পাওয়া যায় অঙ্গ, অঙ্গকে বাংলে কি পাওয়া যায়? অঙ্গকে বাংলে পাওয়া যায় টিস্যু, টিস্যুকে বাংলে কি পাওয়া যায়? টিস্যুকে বাংলে পাওয়া যায় কোষ। এটা তোমরা নিশ্চয়ই জানো, জীবদেহের গাঠনিক একক হচ্ছে কোষ, জীবদেহের গাঠনিক একক কোষ। তাহলে কোষ, একাধিক কোষ নিয়ে গঠিত হয় টিস্যু, একাধিক টিস্যু নিয়ে গঠিত হচ্ছে অঙ্গ, একাধিক অঙ্গ নিয়ে গঠিত হচ্ছে তন্ত্র, একাধিক তন্ত্র নিয়ে গঠিত হচ্ছে একটা দেহ বা জীব দেহ। তাহলে আমি এখানে ইংলিশগুলো যদি একটু বলি, কোষ বা সেল, টিস্যু। তাহলে কোষ নিয়ে যেখানে পড়াশোনা, আমরা একটু আগে বলে আসছি, কোষ নিয়ে যেখানে পড়াশোনা হবে সেটা হচ্ছে সাইটোলজি। টিস্যু নিয়ে যেখানে জানাশোনা বা পড়াশোনা হবে সেটা হচ্ছে হিস্টোলজি। অঙ্গ নিয়ে যেখানে জানাশোনা বা পড়াশোনা হবে, অঙ্গ নিয়ে যেখানে জানাশোনা পড়াশোনা, সেটা মনে রাখবো হচ্ছে মরফোলজি। তাহলে অঙ্গ নিয়ে যেখানে জানাশোনা বা পড়াশোনা হবে সেটাকে কি বলা হচ্ছে? মরফোলজি। তাহলে আমাদের আর কি দেখার দরকার আছে? ওকে, আমরা আরেকটু দেখে নিই। তাহলে জীববিজ্ঞানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি আলোচ্য বিষয় কার হবে? অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু আছে, তাহলে দেখো অঙ্গ প্রত্যঙ্গ মরফোলজি, অ্যান্সার হচ্ছে মরফোলজি। আচ্ছা, এরপরে তাহলে অপশন টেস্ট করে হিস্টোলজি যেহেতু টিস্যু, ফিজিওলজি শারীরতত্ত্ব, সাইটোলজি কোষ এবং মরফোলজি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আলোচ্য বিষয়। ওকে, এরপরে আসা হচ্ছে, আমরা এর পরবর্তী এমসিকিউতে যাই। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? এটার অ্যান্সার কি আমার দেওয়া লাগবে? এতক্ষণেই তোমরা নিশ্চয়ই অ্যান্সারটা পেয়ে গেছো। তাহলে জীবের কোষ, কোষের গঠন, কোষের গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করবে কে? একটু আগে আমরা বলে আসছি কোষের গঠন এবং কার্যাবলী। কোষের গঠন জীবদের গাঠনিক এবং কার্যিক একক। তাহলে জীবের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে কোষ, জীবদেহের গাঠনিক এবং কার্যিক একক হচ্ছে কোষ। কোষের ইংলিশ হচ্ছে সেল, কোষের ইংলিশ হচ্ছে সেল, সেল নিয়ে যেখানে জানাশোনা পড়াশোনা সেটাকে বলা হচ্ছে সাইটোলজি, সাইটোলজি। তাহলে কোষ নিয়ে যেখানে জানাশোনা পড়াশোনা সেটা হচ্ছে সাইটোলজি, লজি মানে হচ্ছে জ্ঞান। তাহলে দেখেই অ্যান্সার বলতে পারি কোষের গঠন এবং কার্যাবলী নিয়ে অ্যান্সার হবে সাইটোলজি। শারীরবিদ্যা ইংলিশ কি? শারীরবিদ্যা ফিজিওলজি, হিস্টোলজি টিস্যুতত্ত্ব, মরফোলজি অঙ্গ সংস্থান বা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেখানে অঙ্গ, মরফো মানে হচ্ছে অঙ্গে বা গঠন বোঝাচ্ছে।
তাহলে সিলেট বোর্ডে আসা 2024-এর কোয়েশ্চেনটা আমরা সবাই পারি, জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন, তাহলে কোষ হলে সাইটোলজি। ওকে, আমরা নেক্সট এমসিকিউতে যাই। কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত? মাইসেলিয়ামটা হচ্ছে সাধারণত কিছু আমরা দেখব, ব্যাঙের ছাতা তো নিশ্চয়ই দেখছো, তাদের হচ্ছে এখানে নিচের দিকে কিছু মূলের মতো তারা মাটি থেকে বিভিন্ন পুষ্টি পদার্থ গ্রহণ করে যেটার দিয়ে একটা সুতার মতো থ্রেড লাইক স্ট্রাকচার, সুতার মতো একটা গঠন, যেটি দিয়ে তারা মাটি থেকে বিভিন্ন পুষ্টি পদার্থ আহরণ করতেছে। মাইসেলিয়ামের ক্ষেত্রে এটা আমরা সাধারণত দেখতে পাই ফানজাইয়ের মধ্যে, ফানজাইয়ের অন্তর্গত কি কি আছে আমরা পরে পাবো। মাইসেলিয়াম দেখতে পাই ফানজাই রাজ্যের মধ্যে মনে রাখবা আছে হচ্ছে ইবিএম। তো তোমরা নিশ্চয়ই শুনছো, আমাদের যে এর আগে আমাদের আপু ছিল, আপা তো নিশ্চয়ই জানো আপাকে। আপা এখন ভারতে অবস্থান করতেছে। সে আপা থাকতে যে বুট ছুরির একটা ছিল, সেই মেশিনের নাম ছিল কি ইবিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। আর আমরা মনে রাখবো নট ইবিএম, আমরা হচ্ছে ইপিএম। এটা হচ্ছে ইস্ট ওয়াই দিয়েও লিখে মনে রাখার জন্য, ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। তাহলে আবার বলতেছি, একটু খেয়াল করো, আমরা এইখানে দেখতে পারি হচ্ছে তাহলে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম, এদের মধ্যে আমরা মাইসিলিয়াম শব্দটা পাবো। তাহলে মাইসিলিয়াম দিয়ে গঠিত কোনটা? ফানজাইয়ের মধ্যে আমরা এটা ফানজাইয়ের মধ্যে মাইসিলিয়ামটা ফানজাইয়ের সাথে যাবে। তাহলে আমরা প্রথমেই মাইসিলিয়ামটা কি? মাইসিলিয়ামটা হচ্ছে একটা থ্রেড লাইক স্ট্রাকচার, সুতার মতো একটা গঠন, যেটা দিয়ে তারা মাটি থেকে বিভিন্ন পুষ্টি পদার্থ আহরণ করতে পারে। তাহলে দেখো, এটা আমরা ইস্টের মধ্যে পাবো। ইস্ট বানানো হচ্ছে YEAST, ইস্ট পেনিসিলিয়াম এবং হচ্ছে মাশরুম। অপশনের মধ্যে ব্যাকটেরিয়া হবে না, বহুকোষী শৈবাল সেটাও, প্যারামেসিয়াম হবে না, মাশরুম। আমরা প্রথম এগুলো নিয়ে একটু যদি বলে রাখি, ব্যাকটেরিয়া এটা কোন রাজ্যের মধ্যে পড়ে? ব্যাকটেরিয়া কোন রাজ্যের মধ্যে পড়বে? মনেরা। বহুকোষী শৈবাল, এককোষী বা বহুকোষী শৈবাল, এটা কোথায় পড়ে? প্রোটিস্টা। তারপর হচ্ছে প্যারামেসিয়াম প্রোটোজোয়া, এক ধরনের প্রোটোজোয়া, এটা পড়বে হচ্ছে তোমার প্রোটিস্টার মধ্যে, মনেরা। তারপর হচ্ছে প্রোটিস্টার মধ্যে আমরা প্যারামেসিয়ামটা পাবো। এরপর হচ্ছে মাশরুম, এটা কোথায় যাচ্ছে? মাশরুমটা যাচ্ছে হচ্ছে এর পরেরটা, ফানজাইয়ের অন্তর্গত। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছো। কুমিল্লা বোর্ড 24 আসা কোয়েশ্চেন, সামনেও আসতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কনজুগেশনের মাধ্যমে জীবে যৌন জনন ঘটে। কনজুগেশনটা কি? কনজুগেশন মানে হচ্ছে নালীপথ। এমসিকিউ নাম্বার 5। কনজুগেশনটা দেখা হচ্ছে, মনে করো একটা কোষ থেকে আরেকটা কোষে একটা নালীর মধ্যে দিয়ে কিছু একটা আদান প্রদান হবে। কনজুগেশন বাংলা হচ্ছে নালীপথ। মনে করো এটা দিয়ে এখানের মধ্যে কিছু ডিএনএ বা জেনেটিক বস্তু, এগুলো হচ্ছে এই কোষ থেকে এই কোষে আদান প্রদান হচ্ছে একটা নালীর মধ্য দিয়ে। কনজুগেশন বাংলা হচ্ছে নালীপথ। তাহলে কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে? এটা একটু মনে রাখিও, কনজুগেশনের মাধ্যমে জীবের মধ্যে যৌন জনন ঘটে। শৈবালের মধ্যে এটা দেখা যায়, শৈবালের মধ্যে যৌন জনন ঘটে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, কনজুগেশন বা নালীপথের মধ্য দিয়ে। আচ্ছা, আমরা বাকি অপশনগুলো কোনটা কোন রাজ্যের অন্তর্গত সেটা একটু দেখি। ব্যাকটেরিয়া, এটা আমরা সিকিউ ক্লাসে এগুলোর একটা আমরা ছক আকারে আলোচনা করার চেষ্টা করব, কোনটার বৈশিষ্ট্য কী, কোনটা কিসের মধ্য দিয়ে জনন ঘটে। তোমার যদি অ্যাট এ গ্লান্স একটা আইডিয়া থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে বাকি অপশনগুলো, ব্যাকটেরিয়া কোথায় কিসের মধ্যে পড়ে তোমরা বলো তো, একটু আগে আমরা বলে আসছি। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? মনেরা রাজ্যের অন্তর্গত। তারপর ইস্ট, আমার বলার দরকার আছে? তোমরাই বলো, ইস্ট কিসের মধ্যে পড়বে? EPM, ইস্ট পেনিসিলিয়াম। তারপর হচ্ছে মাশরুম, এগুলো পড়তেছে কিসে? ফানজাইয়ের মধ্যে। তাহলে এরা দুইটা ফানজাই, এটা হচ্ছে মনেরা। আর শৈবালটা কি? এককোষী বা বহুকোষী শৈবাল, এটা কিসের মধ্যে? প্রোটিস্টার মধ্যে। তাহলে কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে? মনে রাখবো হচ্ছে শৈবালের মধ্যে যৌন জনন ঘটে কনজুগেশনের মাধ্যমে। ওকে, আমরা পরবর্তী এমসিকিউতে যাই। বরিশাল বোর্ড 2024 আসে কোয়েশ্চেন, আমরা অলরেডি এটার অ্যান্সার বলে দিছি, তোমরাই বলো। আমার অ্যান্সার বলার আগে তোমরাই বলো, মনেরা রাজ্যের অন্তর্গত কোনটা হবে? প্যারামেসিয়াম হবে। প্যারামেসিয়াম কিসের অন্তর্গত? প্রোটিস্টার অন্তর্গত। প্যারামেসিয়াম প্রোটিস্টা। পেনিসিলিয়াম কিসের অন্তর্গত? পেনিসিলিয়াম হচ্ছে ফানজাইয়ের অন্তর্গত, তাহলে এটা হচ্ছে ফানজাই, এটা হচ্ছে প্রোটিস্টা। এরপরে খেয়াল করো, মাশরুম কিসের অন্তর্গত? মাশরুম হচ্ছে ফানজাইয়ের অন্তর্গত। নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়াগুলো কিসের অন্তর্গত? নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়াগুলো হচ্ছে তোমার মনেরা রাজ্যের অন্তর্গত, মনেরার অন্তর্গত। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এটা হচ্ছে মনেরার অন্তর্গত।
উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। মনেরার মধ্যে কী আছে? নীলাভ সবুজ শৈবাল। ব্যাকটেরিয়া। প্রোটিস্টার মধ্যে কী আছে? প্যারামেসিয়াম এককোষী বহুকোষী শৈবাল। ফাঞ্জাইয়ের মধ্যে কী আছে? ইস্ট, পেনিসিলিয়াম। তারপরে আছে হচ্ছে মাশরুম। এরপরে হচ্ছে প্লান্টের মধ্যে কী আছে? প্লান্টের মধ্যে হচ্ছে উন্নত বা সবুজ উদ্ভিদগুলা। এরপরে কারা আছে? প্রোটোজোয়া ব্যতীত সকল এককোষী বহুকোষী প্রাণীর মধ্যে অ্যানিমিলিয়ার মধ্যে কারা? উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, উদাহরণগুলো একটু দেখবা। আশা করি এখানে শেষ পর্যন্ত থাকো। আমরা যে অপশনগুলো এমসিকিউগুলো সলভ করব সেইগুলো যদি একটু বুঝে বুঝে বা আমাদের সাথে যদি একটু মিলাই পড়ো, আমি বাকি অপশনগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, বাকি অপশনগুলো দেখে বা তোমরা যদি একটু এইভাবে সলভ করো, আশা করি এই অধ্যায়ের আর কোনো টপিক নিয়ে তোমাদের প্রবলেম থাকবে না। আচ্ছা, এরপর আসে হচ্ছে মামালিয়া। মামালিয়া শ্রেণীর অন্তর্গত মামালিয়া বা মামালিয়া। মামালিয়া মানে কি? স্তন্যপায়ী। স্তন্যপায়ী। স্তন্যপায়ী কারা? প্রথমত হচ্ছে যারা মায়ের বুকের দুধ পান করবে। তারপর হচ্ছে যাদের শরীরে লোম বিদ্যমান, যারা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য বললাম না? এখন আসো আমরা এগুলো মিলাই দেখি। কুমির, হুইস কুমির? কুমির কে? কুমির কি? তাহলে কুমির কি মামালিয়ার মধ্যে পড়বে? কুমির কিসের মধ্যে পড়বে? কুমির তো মামালিয়ার মধ্যে পড়বে না। জলস্থলে থাকে, তাহলে কুমির রেপটিলি বা সরীসৃপের মধ্যে যাচ্ছে। তারপরে আসে হচ্ছে কবুতর। কবুতর পড়বে মামালিয়ার মধ্যে? কবুতর পাখি বা এবিস বা পক্ষীকুলের মধ্যে যাচ্ছে। উট পাখি, এটা অবশ্য পাখিদের সাথে একটু ব্যতিক্রম আছে। উট পাখি এবিসের মধ্যে যাচ্ছে। বিড়াল, তাহলে বিড়াল লোম বিদ্যমান, উষ্ণ রক্তের প্রাণী, মায়ের দুধ পান করবে। তাহলে এইসব বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বলতে পারি বিড়াল হচ্ছে অ্যান্সার। স্তন্যপায়ী, স্তন্যপায়ীর উদাহরণ হচ্ছে বিড়াল। চট্টগ্রাম বোর্ড 2024 আসা কোয়েশ্চেন। ওকে, বাকি এরপরের ইয়াতে যাই, আমরা একটু তাড়াতাড়ি ইয়া করি। কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কোনটা? খুবই অটিস্টিক না বৈজ্ঞানিক নামের টপিকটা? মানে বৈজ্ঞানিক নাম দেখলে মনে হয় হাই রে, নিজের নামই মনে থাকে না, এখানে বৈজ্ঞানিক নাম কেমনে মনে রাখবো আসলেই। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো বৈজ্ঞানিক নামকরণ করেন কে? কেরোলাস লিনিয়াস। বা দ্বিপদ নামকরণের জনক বলা হচ্ছে কেরোলাস লিনিয়াসকে। দ্বিপদ নামকরণটা কি? দ্বিপদ নামকরণ মানে হচ্ছে যাদের নামের মধ্যে দুইটা পদ থাকবে, একটা ঘন আর একটা প্রজাতি, একটা ঘন আর একটা হচ্ছে প্রজাতি। যে নামগুলা ঘন এবং প্রজাতি বিশিষ্ট তাদেরকে বলা হচ্ছে দ্বিপদ নাম। দ্বিপদ নামকরণের জনক কেরোলাস লিনিয়াস। যেমন দেখো তো এখানে সবগুলো নামের মধ্যে এই একটা অংশ, এই একটা অংশ। কালারটা চেঞ্জ করে নিই। কী কালার নেব? ও, পিঙ্ক কালার থাকতে আমি অন্য কালার দিয়ে কেন লিখবো? আচ্ছা, তাহলে দেখো এখানের মধ্যে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কোনটা? আমরা এর আগে বাকিগুলো একটু দেখি। তাহলে দেখো ঘন প্রজাতি সবার নামের মধ্যে ঘন প্রজাতি। আমরা বাকি অপশনগুলো একটু দেখি, শেষ থেকে শুরু করি। পেরিপ্লানাটা আমেরিকানা। আমেরিকার মানুষজন কি যা পায় তাই খায়? তেলাপোকা, তারপর হচ্ছে বিভিন্ন ওই যে কি তোমরা ভালো জানো, ডিসকভারিতে দেখে, তো নামই তো ভুলে গেছি। যা পায় তাই ধরে খেয়ে ফেলে না? বিভিন্ন পতঙ্গ যা পায় তাই খায়। তাহলে মনে রাখবা আরশোলা, আমেরিকার মানুষজন আরশোলা বা তেল্লাছোড়া, মানে চট্টগ্রামের ভাষা বলতে গেলে তেল্লাছোড়া। তাহলে আরশোলা খেয়ে ফেলে কার? আমেরিকার মানুষজন। তাহলে এটা হচ্ছে আরশোলার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্লানাটা আমেরিকানা। এপিস ইন্ডিকা। ওই যে ফেসবুকে বিভিন্ন আইডি দেখবা এপিস ইন্ডিকা, তুমি আজকেই দেখো ফেসবুকে গিয়ে এপিস ইন্ডিকা লিখো, অনেকগুলো হাজার আইডি এপিস ইন্ডিকা দিয়ে আসে। এপিস ইন্ডিকা, পিলা গ্লোবাসা, মানুষজন এইগুলা দিয়ে হচ্ছে তারা ফেক আইডিগুলো চালায়। তাহলে এপিস ইন্ডিকা এটাও ওইখানে আমরা দেখতে পাই। এপিস ইন্ডিকা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম। আর্টোকার্পাস হেটেরোফাইলাস। হাইরে হেটেরোফাইলাস। অনেকে কি করে, আব্বু আম্মুর অনেক পছন্দের একটা ফল হচ্ছে কাঁঠাল। মানে কাঁঠাল নিয়ে এসে এত জোরাজুরি করবে, খাইতেই হবে, মানে কাঁঠাল খাওয়াই লাগবে। অনেকে আমরা কাঁঠালকে কী করি? হেট করি। জাতীয় ফল কাঁঠাল, কিন্তু ম্যাক্সিমাম অনেকেই দেখবা কাঁঠালকে হেট করে। তাহলে হেটেরোফাইলাস এটা হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আর বাকি আছে একটা, বোফো মেলানোস্টিকটাস। তাহলে এটাই হচ্ছে আমাদের কোনো ব্যাঙ এর বৈজ্ঞানিক নাম। বাকি অপশনগুলো যদি তুমি জানো, কোনো ব্যাঙ না জানলেও সমস্যা নাই, বাকি অপশনগুলো জানলেই তুমি যদি এগুলো বের করতে পারো কোনটার বৈজ্ঞানিক নাম কি, তাহলে কোনো ব্যাঙের বের করা কয়েক সেকেন্ডের ব্যাপার। ওকে, আমরা বৈজ্ঞানিক নাম নিয়ে আরও আশা করি আরও সামনে পাবো। এরপরের কোয়েশ্চেন আসো, জীবের রেচন। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয়? এটা আসবে, সামনেও আসবে। রেচন, তাহলে জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয়? মনে রাখবা রেচন, তারপরে আছে হচ্ছে তোমার শ্বসন। রেচন, শ্বসন, সালোক সংশ্লেষণ।
এই বিষয়গুলো যা ফিজিওলজিক্যাল প্রসেসগুলো আলোচনা করবে হচ্ছে ফিজিওলজি, শারীরবৃত্তীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করবে হচ্ছে ফিজিওলজি, ফিজিওলজি। ফিজিওলজি মানে কি? শারীরবিদ্যা। ফিজিওলজির বাংলা হচ্ছে শারীরবিদ্যা। এটা পরীক্ষায় আসবে, না আসলেও দাগায় আসবা, মানে এত ইম্পর্টেন্ট এটা শারীরবিদ্যা, এটা আসে পরীক্ষায়। জীববিজ্ঞানের রেচন, জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয়? অঙ্গ সংস্থান বিদ্যা। তোমরাই বলো, এত কোনো মুখস্থ হয়ে যাওয়ার কথা। অঙ্গ সংস্থান বিদ্যা, মরফোলজি, কোষবিদ্যা, সাইটোলজি, টিস্যুতত্ত্ব, হিস্টোলজি। শারীরবিদ্যা ইংলিশ হচ্ছে ফিজিওলজি। তাহলে বলতেছে রেচন কোন শাখার আলোচ্য বিষয়? তাহলে রেচন হবে শারীরবিদ্যার আলোচ্য বিষয়। এর পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই। সুন্দর একটা কোয়েশ্চেন ছিল। ও কোন বোর্ড এটা একটু দেখিনি, সুন্দর কোয়েশ্চেন। বরিশাল বোর্ড, হ্যাঁ বরিশালের মানুষের জন্য সুন্দর। আচ্ছা, বরিশাল বোর্ডের কোয়েশ্চেনটা সুন্দর ছিল। এখন আসো, নিচের কোনটা ফানজাই রাজ্যের জীব? আমার বলতে হবে ফানজাই রাজ্যের জীব? এতক্ষণ ক্লাস করার পর যদি আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার বলতে হয়, যারা প্রথম থেকে ছিল তারা নিশ্চয়ই অ্যান্সারটা পারো। ইপিএম দিয়ে আমরা মনে রাখতে বলছিলাম, ওয়াইপিএম বা ইপিএম। ইপিএম এর মধ্যে ইতে হচ্ছে ইস্ট, বা ওয়াই বা ই দিয়ে মনে রাখতে পারো ইস্ট। ইস্ট, তারপর পিতে হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম বানান কি লিখবো? আর পেনিসিলিয়াম। এমতে হচ্ছে মাশরুম। মাশরুম। তাহলে ভাই দেখো তো অপশনগুলো, মাশরুম আছে ফানজাই রাজ্যের জীব। বাকি অপশনগুলো দেখি। ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিসের মধ্যে পড়ে? মনেরা। ব্যাকটেরিয়া মনেরা। প্যারামেসিয়াম, প্রোটিস্টা, এমিবা। এমিবা, সুন্দর। এমিবা কিসের মধ্যে? প্রোটিস্টার মধ্যে যাবে। এমিবা, প্যারামেসিয়াম, এককোষী, বহুকোষী, শৈবাল এগুলো যাবে প্রোটিস্টার মধ্যে। বাকি আছে মাশরুম। তাহলে ফানজাই রাজ্যের জীব হচ্ছে আমাদের সেই মাশরুম। মাশরুম হচ্ছে আমাদের ফানজাই রাজ্যের জীব। পরবর্তী কোয়েশ্চেন, এটা দিনাজপুর বোর্ড 23 এবং ময়মনসিংহ বোর্ড 20-এর মধ্যে আসছিল কোয়েশ্চেনটা। এর পরবর্তী কোয়েশ্চেনের মধ্যে আসো। কেরলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? কেরলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন? ওকে, জীবজগৎকে যে ভাগ করতেছে আমরা সেটা একটু জেনে নিই। প্রথমে আমার দাদা কেরলাস লিনিয়াস আসছিল। কেরলাস লিনিয়াসে আসার পর বলতেছে, ভাই জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি। জীবজগৎকে আমি জগৎ বানানিতে বলে গেছি। জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করেন। সে বলতেছে একটা উদ্ভিদ জগৎ, একটাতে উদ্ভিদ নিয়ে জানো তুমি, আর একটাতে প্রাণী নিয়ে জানো। এটা সেই 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ ভাগ করার পর বলতেছে, হাই রে, শুধু উদ্ভিদ আর প্রাণী ছাড়াও তো অনেক কিছুই আছে যেগুলো নিয়ে আমাদের জানা প্রয়োজন। উদ্ভিদ এবং প্রাণীর বাইরে এমন কি আছে? ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, হাবিজাবি, অনেক কিছুই আছে। এরপরে আসছে আরিস হুইটেকার। আরিস হুইটেকার সালটা হচ্ছে 1969 সালে। আরিস হুইটেকার বলতেছে জীবজগৎকে 5টি রাজ্যে। তাহলে আর.এইচ. হুইটেকার জীবজগৎকে সে 5টা রাজ্যে ভাগ করেন। 5টা রাজ্যের মধ্যে কী কী ছিল? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এটা হচ্ছে 1969 সালে। আর.এইচ. হুইটেকার এসে বলতেছে জীবজগৎকে শুধুমাত্র আমি উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নিয়ে জানলে হবে না, এটাকে আরও 5টা রাজ্যে ভাগ করে নি। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্ট এবং অ্যানিমেলিয়া। এরপরে দেখো, এরপরে কে আসছে আবার? 1974 সালে। 1974 সালে আসছে মার্গোলিস। 1974 সালে মার্গোলিস বলতেছে আমার বড় ভাই হুইটেকার যেটা বলে গেছে সেটা সত্য, সেটা সত্য। আমি তারও একটু এডিট করে নিই, তো তারও তো কিছু চেঞ্জ আনতে হবে। সে কি করতেছে এবার? সে বলতেছে জীবজগৎকে দুইটা সুপার কিংডম, জীবজগৎকে আমি দুইটা সুপার কিংডমে ভাগ করে নিব আগে। একটা হচ্ছে SK1 সুপার কিংডম 1, আর একটা হচ্ছে SK2 বা সুপার কিংডম 2 SK2। 1974 সালে এটা কার? এটা হচ্ছে মার্গোলিসের। 1974 সালে মার্গোলিস হচ্ছে জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করে নেন। একটা হচ্ছে SK1, একটা হচ্ছে SK2, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সেই সুপার কিংডম 1 এর মধ্যে সেই শুধুমাত্র বলতেছে মনেরা, বা সুপার কিংডম 1কে সে বলতেছে প্রোক্যারিওটা। কালারটা একটু চেঞ্জ করি, আছে কি কালার? ও গ্রিন। এখানের মধ্যে সে বলতেছে প্রোক্যারিওটিক বা আদিকোষী। SK2 এর মধ্যে সে বলতেছে ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী। ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী। ইউ মানে প্রকৃত, প্রো মানে হচ্ছে আদি। ঝামেলা হয়ে গেছে না? তোমরা তো এখন বলবা প্রো মানে কি? প্রো মানে অনেক বেশি আধুনিক। iPhone 15 Pro, iPhone 16 Pro, প্রো মানে আধুনিক। কিন্তু বায়োলজি বলতেছে প্রো মানে হচ্ছে আদি বা অপরিণত, মানে ব্যাকডেটেড, অনেক পুরাতন। ইউ মানে হচ্ছে প্রকৃত। তাহলে দেখো ভাই, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করবো। SK1 এর মধ্যে সে বলতেছে শুধুমাত্র প্রোক্যারিওটিক থাকবে, আর SK2 সুপার কিংডমের মধ্যে ইউক্যারিওটিক থাকবে। তো সেই যেহেতু একে সহমত দিছিল, আর.এইচ. হুইটেকারকে সে যেহেতু সহমত করছিল, তাহলে তার কথাটাকেও তো তার প্রাধান্য দিতেই হবে। সে বলতেছে SK1 এর মধ্যে শুধুমাত্র আমি মনেরাকেই রাখবো। এরপরে বলতেছে ইউক্যারিওটিক বা SK2 এর মধ্যে আমি বাকি 4টাকেই রাখবো। মনেরার পরে আছে প্রোটিস্টা, মনেরার পরে আছে হচ্ছে প্রোটিস্টা।
এরপর আছে কে ফানজাই, এরপর আছে হচ্ছে প্ল্যান্টি, এরপর আছে হচ্ছে অ্যানিমিলিয়া। ওকে, এরপর আবার কে, আবার বিংশ শতাব্দী গেল, 1969 গেল, 1974 গেল, আবার একজন আসছে যেটা তোমরা অনেকেই দেখছো, অনেকে দেখোই নাই বইয়ের মধ্যে যে আছে। অ্যানিমিলিয়ার পরে নিচে একটা প্যারা আছে 2004 সালে টমাস ক্যাবলিয়ার স্মিথ আসার পর বলতেছে 2004 সালে আমি এইখানে আরও কিছু আপডেট করব। সে প্রোটিস্টাকে দুইটা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা, সে আরও দুইটা ভাগে ভাগ করেন। যদি প্রোটোজোয়া এবং ক্রোমিস্টাতে ভাগ করেন তখন রাজ্য কয়টা হচ্ছে একটু আমাকে বলো তো। মনেরা আছে প্রোটিস্টাকে দুইটা ভাগে ভাগ করছে, প্রোটোজোয়া আর একটা ক্রোমিস্টা, ওইখানে আছে 2টা 3টা 4টা 5টা 6টা। টমাস ক্যাবলিয়ার স্মিথ এসে জীবজগৎকে 6টা রাজ্যে বিভক্ত করেন। তাহলে আমরা অনেক কিছু জেনে নিলাম এখান থেকে। এটা উদ্দীপকের জন্যও দরকার, সিকিউর উদ্দীপক থাকে অনেক সময় শালগুলা দিয়ে। তাহলে জীবজগতের মধ্যে প্রথমত ক্যারোলাস লিনিয়ার জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করেন, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। 1969 সালে আসছে হচ্ছে আরিস হুইটাকার এসে ভাগ করেন জীবজগৎকে 5টা রাজ্যে, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমিলিয়া। তারপর 1974 সালে মার্গুলিস জীবজগৎকে ভাগ করেন SK1 এবং SK2। SK1 এর মধ্যে আছে হচ্ছে SK1 মানে প্রোক্যারিওটিকের মধ্যে আছে হচ্ছে মনেরা, SK2 ইউক্যারিওটিকের মধ্যে আছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমিলিয়া। ওকে, আমরা এর পরবর্তী কোয়েশ্চেনে যাই। অ্যান্সার বলা লাগবে আমার। ক্যারোলাস লিনিয়ার জীবজগৎকে কয়টা রাজ্যে ভাগ করেন? যেহেতু একে আছে অসহায়, একই দাগায় 2, অ্যান্সার হচ্ছে 2। এরপরে আসো আমরা এর পরবর্তী কোয়েশ্চেনে যাই। টিস্যু সমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয়? দিনাজপুর বোর্ড 22। অ্যান্সার আমার বলতে হবে। টিস্যু নিয়ে আলোচনা, এগুলো যদি আমার বলা লাগে এখনও, আচ্ছা কি করার আর। 12 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দেখো। টিস্যু সমূহ কোষ টিস্যু মানে আমরা জানি হিস্টোলজি, টিস্যু মানে যেটা সেটা হচ্ছে হিস্টোলজি, টিস্যু মানে হচ্ছে হিস্টোলজি। তাহলে টিস্যু সমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হবে? হিস্টোলজি। আমরা জানি এখানে এমব্রায়োলজি মানে ভ্রূণতত্ত্ব, এন্ডোক্রাইনোলজি মানে হরমোনবিদ্যা, সাইটোলজি মানে কোষবিদ্যা। তাহলে এই 3টা অ্যান্সার হবে না, আমাদেরকে বলছে টিস্যু সমূহের গঠন। টিস্যু সমূহ যেহেতু হিস্টোলজি, তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা, অ্যান্সার হচ্ছে হিস্টোলজি। দিনাজপুর বোর্ড 22 আসা কোয়েশ্চেন। এর পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই। জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটা? ফলিত শাখা কোনটা আমাকে ফলিত শাখা কোনটার আগে বলো তো। কোনটাতে প্রায়োগিক দিকটা বেশি প্রাধান্য পাবে? প্রায়োগিক ফলিত। আচ্ছা, কোনটা ফলিত শাখার, কোনটি ফলিত শাখা কোনটি? ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি, বাস্তুবিদ্যা। ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি, বাস্তুবিদ্যা, ইকোলজি, জীবভূগোল, বায়োজিওগ্রাফি। জিন প্রযুক্তি বা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাই হচ্ছে অ্যান্সার। জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তি বা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। ভার্সিটি সাবজেক্টই আছে এগুলো নিয়ে। আমাদের প্রয়োগের দিক, এখানে এগুলো নিয়ে আমাদের প্রয়োগের দিকটা বেশি, যেগুলো আমরা ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ পাবো, যেখানে আমরা প্রয়োগ করতে পারবো বেশি। জিন প্রযুক্তি বা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। MCQ নাম্বার 13। আচ্ছা, এরপরে যশোর বোর্ডে আসছিল কোয়েশ্চেনটা 22। এরপরে কোয়েশ্চেন আমরা যাই। ওষুধ শিল্প, এটা না পারলে হাই রে। ওষুধ শিল্প এটা তোমরা জানো নিশ্চয়ই, কি হবে আর। ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান হচ্ছে ফার্মাসি। হাই রে, ফার্মাসিতে গিয়েই তো ওষুধ নিয়ে আসো, ফার্মাসি। তাহলে এটা হচ্ছে ওষুধ শিল্প। তারপর ফরেস্ট্রি, বনবিজ্ঞান, বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান যেটা। তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারি ওষুধ শিল্প, ফার্মাসি। পরবর্তী কোয়েশ্চেন, মনার রাজ্যের অন্তর্গত। এই কোয়েশ্চেন থাকবে না। এখন বলো, এই কোয়েশ্চেন না থেকে অ্যান্সার কি থাকবে? অ্যান্সার তো তোমরা নিশ্চয়ই জানো। অ্যান্সার কি হবে? যশোর বোর্ড 2022 আসা কোয়েশ্চেন, মনারা রাজ্যের অন্তর্গত। আমরা মনারার রাজ্যের বাকিগুলো জানি। মনারার মধ্যে কারা কারা থাকবে? মনারার মধ্যে কারা থাকবে বলো? আচ্ছা, মনারার মধ্যে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, তারপরে আছে হচ্ছে ব্যাকটেরিয়া। বাকি অপশনগুলো কোথায় থাকবে বলো তো? বাকি অপশন তোমরাই বলো। এমিবা কোথায়, ইস্ট কোথায়? বুটটা পরে বলো, এমিবা কোথায়, ইস্ট কোথায় সেটা একটু বলো অন্তত। এমিবা কোথায় থাকবে, ইস্ট কোথায় থাকবে? তোমরা নিজেরাই অ্যান্সারটা বলো, আমি আর বলতেছি না, এগুলো আমি অলরেডি অনেকবার বলছি। এমিবা কোথায় থাকবে, ইস্ট কোথায় থাকবে। যশোর বোর্ড 22 আসা কোয়েশ্চেন। তাহলে মনারা রাজ্যের অন্তর্গত হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরের কোয়েশ্চেন আসো, ডায়াটম। দেখো, ডায়াটম কিসের অন্তর্গত? ডায়াটমের মধ্যে মনেরা কি অন্তর্গত হবে? না, ডায়াটম হচ্ছে একটা শৈবাল। ফানজাইয়ের অন্তর্গত কি হবে? ফানজাইয়ের অন্তর্গত ডায়াটম। ফানজাই মানে হচ্ছে ছত্রাক, যেগুলো আমরা ফানজাইয়ের মধ্যে ছত্রাকগুলো পাচ্ছি, ব্যাঙের ছাতা, মাশরুম, ইস্ট, এগুলো, পেনিসিলিয়াম। প্ল্যান্টি,
প্ল্যান্টটি হচ্ছে সরাসরি উদ্ভিদের মধ্যে বা যাদের মধ্যে টিস্যুতন্ত্র বিদ্যমান বা উন্নত উদ্ভিদের মধ্যে পাচ্ছি আমরা। 16 নম্বরের অ্যান্সার কী হবে তোমরা বলো, আমি বলার আগে তোমরা আমাকে বলো। ডায়াটম কোন রাজ্যে? তাহলে শৈবাল এককোষী এবং বহুকোষী শৈবাল কিসের অন্তর্গত ছিল? এমিবা, এককোষী বহুকোষী শৈবাল, প্যারামেসিয়াম, এগুলো অন্তর্গত ছিল হচ্ছে আমাদের প্রোটিস্টা। অ্যান্সার হচ্ছে প্রোটিস্টা। ওকে, দিনাজপুর বোর্ড 22 আসা কোয়েশ্চেন। আমরা বাকি কোয়েশ্চেনগুলোর দিকে একটু দ্রুত বাকি কোয়েশ্চেনগুলোর দিকে যাই। ছত্রাকের কোষ প্রাচীর, এটা দ্বিতীয় অধ্যায়েও তোমরা পাবে, এই কোয়েশ্চেনটা আসবে বলা যায়, মানে কেন জানি এটা সবখানেই আসে, ইন্টারেও আসে, 9, 10-এও আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায়ও আসে, সব জায়গায় এই কোয়েশ্চেনটা আসে। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন না চাইটিন? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এটাও একটা পলিস্যাকারাইড। কাইটিন, ক্যারাটিন, কিউটিন, তিনটা শব্দ বিভিন্ন জায়গায় পাবা। ক্যারাটিন দিয়ে কি বোঝায়? কিউটিন, ক্যারাটিন হচ্ছে একটা প্রোটিন। কিউটিন বা কিউটিকল স্নেহ বা লিপিড বা চর্বি জাতীয় একটা পদার্থের, আর কাইটিন হচ্ছে একটা পলিস্যাকারাইড, পেকটিন, লিপিড, পলিস্যাকারাইড। তাহলে এখানে কাইটিন, ছত্রাকের কোষ প্রাচীর, স্পেশালি এটা মনে রাখবা, ছত্রাক কাইটিন নির্মিত কোষ প্রাচীর বিদ্যমান। আচ্ছা, ঢাকা বোর্ড 22 আসা কোয়েশ্চেনের পরবর্তী কোয়েশ্চেনটা একটু আমরা দেখি। জীবজগৎকে 6টা রাজ্যে ভাগ করেন কি? একটু আগে বলে আসছি, আবার বলতে হবে আমার। জীবজগৎকে 6টা রাজ্যে কে ভাগ করছে? ক্যারোলাস লিনিয়ার জীবজগৎকে 2টা রাজ্যে ভাগ করছে। এরপরে দেখো, আরে 6 টাকার জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করছে। মার্গলি জীবজগৎকে SK1 নতুন করে SK সুপার কিংডমে ভাগ করে নিয়ে গেছে। সুপার কিংডম 1 আর এটা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর মধ্যে ছিল মনেরা, সুপার কিংডম 2 এর মধ্যে ছিল প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া। জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করছে এই ব্যক্তিটা টমাস ক্যাবলিয়ার স্মিথ। সে কী করছিল? প্রোটিস্টাকে প্রোটোজো এবং ক্রোমিস্টা 2টা ভাগে ভাগ করছিল। টোটাল আমরা জীবজগতের রাজ্য পাই। তাহলে জীবজগতে 6টা রাজ্যে ভাগ করানো হচ্ছে টমাস ক্যাবলিয়ার স্মিথ। টমাস ক্যাবলিয়ার স্মিথ। 18 নম্বর কোয়েশ্চেন। 19 নম্বর, সাজিদ আলী। সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের ঘনের নাম কি? হাই রে, এইগুলো যদি আমাদের জানতে হয় কি কি ব্যাঙ আবিষ্কার করছে, ব্যাঙের বই যেহেতু আছে জানতে হবে। নিজের নাম মনে থাকে না, ব্যাঙের বৈজ্ঞানিক নাম একটা একটু আগে পড়ে আসছিলাম, বোফো মেলানোস্টিক্স এরকম ছিল একটা। আবার এখানে কি কে কোয়েশ্চেনটা দেখো কোন বোর্ড? ঢাকা বোর্ডে আসছে, তাহলে অবশ্যই জানতে হবে আমাদের। বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের ঘনের নাম কি? সাজিদ আলী হাওলাদার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানের অধ্যাপক নাকি প্রাণীবিজ্ঞানের প্রতিষ্ঠাতা অধ্যাপক, বা এর হচ্ছে নাম ছিল কাজী জাকের হোসেন। কাজী জাকের হোসেনের নামের সাথে মিল রেখে সে ব্যাঙের নামটা রাখছিল হচ্ছে জাকেরানা। জাকেরানা, জাকেরানা, জাকেরানা। ল্যাবিও, লাবিও না, ল্যাবিও। ল্যাবিও কি? এটা কি শাহজিদানা লিখছে নাকি সানজিদা লিখছে? শাহজিদানা। আচ্ছা, সে নামটা সাজিদের সাথে মিল রেখে রাখে নাই। সে হচ্ছে ওই যে প্রাণীবিজ্ঞানের প্রতিষ্ঠাতা অধ্যাপক বা প্রাণীবিজ্ঞানের নামটা ছিল কাজী, তোমাদের বইয়ে পাবা, কাজী জাকের হোসেন। ওই জাকের হোসেনকে সম্মান প্রদর্শন করে ব্যাঙের নামটা রাখছিল হচ্ছে জাকেরানা। আমরা জেনে নিও জাকেরানা। হিবিস্কাস রোসা সিনেসিস কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? হিবিস্কাস রোসা সিনেসিস, হিবিস্কাস, তারপরে হচ্ছে রোসা সিনেসিস। রোজ তো আর হবে না, আম, গোলাপ, বলো তো কোনটা হবে? গোলাপ। রোজ যেহেতু আছে গোলাপি তো হওয়ার কথা নিশ্চয়ই, কিন্তু এখানে গোলাপ হবে না, গোলাপ হবে না। কাঁঠাল, একটু আগে আমরা পড়ে আসছিলাম, কাঁঠালের ছিল আর্টোকার্পাস হেটেরোফাইলাস, তাহলে কাঁঠালও হচ্ছে না। এরপর হচ্ছে আম, আমের মধ্যে ম্যাগনিফেরা ইন্ডিকা। আম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গো শব্দটা থাকার কাছাকাছি, আমের কাছাকাছি থাকবে, আম ওই রকম কিছু একটা থাকবে। জবা, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে জবা। হিবিস্কাস রোসা সিনেসিস, হিবিস্কাস রোসা সিনেসিস। পরবর্তী কোয়েশ্চেন আসো। ও একটু স্কিপ করে কই যাচ্ছি আমরা। জাতীয় পশু, জাতীয় পশু কি আমাদের? জাতীয় পশু কি? ক্যাপসিকাস সোলারিস, নাম্পিয়া নোছেলি, শাপলা, ক্যাপসোলারিস, সোলারিস, কর্কোরাস, ক্যাপসোলারিস, কর্কোরাস, ক্যাপসোলারিস। একটা পাটের বৈজ্ঞানিক নাম, একটা হচ্ছে তোমার কিসের বৈজ্ঞানিক নাম? নাম্পিয়া নোছেলি, নাম্পিয়া নোছেলি কিসের? আচ্ছা, কোয়েশ্চেনটাকে আমরা কোয়েশ্চেনের অ্যান্সারটি একটু করে নিই। জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি? জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল কি জাতীয় পশু কি? শান্ত, নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন লর্ড শান্ত না, জাতীয় পশু হচ্ছে আমাদের টাইগার। তারপরে হচ্ছে দেখো নাম্পিয়া নৌসেলি কিসের? নৌকায় করে শাপলা তুলতে যায়, নৌকা, নাম্পিয়া নৌসেলি, এটা হচ্ছে শাপলার। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে
এই দুইটা নাম দেখতে আমাদের একই একই মনে হয়, একই একই দেখেই মনে হয় একই, তারপরেও তো তারা হচ্ছে একই না। একটা হচ্ছে ক্যাপসিকাস ওলারিস, আরেকটা হচ্ছে করকোরাস ক্যাপসোলারিস। কোনটা পাঠের বৈজ্ঞানিক নাম আর কোনটা হচ্ছে দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম একটু দেখে, এটা একটু হোমওয়ার্ক থাকলো তোমাদের, কোনটা পাঠের কোনটা হচ্ছে দোয়েল পাখির, এগুলো একটু বের করবা। দুইটাই একই লাগবে কিন্তু একই কিন্তু না। আমরা সামনে আরও পেতে পারি কোয়েশ্চেন। ওকে, চট্টগ্রাম বোর্ড 22 আসা কোয়েশ্চেন। আল্লাহ, দেখো এসটি দেখেই তো কিছুই বুঝতে পারতেছি না, তোমরা কিছু বুঝো কিনা দেখো তো। এসটি কি হতে পারে? এস এবং টি, টি বুঝতেছি ব্যাং, এস কি? এমনিতে বহুপদী দেখলে মাথা ব্যথা শুরু হয়, তার উপর যদি চিত্র হয় এমন, অ্যান্সার কি? মানে এটা চিন্তা করার আগে তো কোয়েশ্চেন থেকে মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওকে, আমরা তারপরে একটু দেখি ব্যাং। আচ্ছা ব্যাং, এরপরে হচ্ছে চিত্র দেখে আন্দাজ করা যাচ্ছে না, এটা যদি ধান হিসেবে ধরে নিচ্ছি আমরা, ধান, ধানই ধরে নিই, তাহলে এটা ব্যাং, এটা ধান। পরভুজি, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না ব্যাং, ব্যাং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, তাহলে ওই হিসেবে ব্যাংটা হচ্ছে পরভুজি। এরা যেহেতু সবাই হচ্ছে ইউক্যারিওটিকের অন্তর্গত, সুপার কিংডম 2 এর অন্তর্গত, তাহলে এরা হবে বহুকোষী। যৌন জনন ঘটে, যৌন জনন ঘটে, যৌন জনন ঘটে, এটা সত্য, এটাও সত্য, এটাও সত্য। এটা নিয়ে একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে পরভুজি হচ্ছে ব্যাং, আবার এটা কিন্তু পরভুজি না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তোমরাই বলো অ্যান্সার কি দিবা? অ্যান্সার কি দিব? 1 2 3 দিব নাকি 2 3 দিব? 2 3 তো অবশ্যই কারেক্ট, মানে 2 3 দুইটার জন্যই মিলতেছে 2 3, তাহলে অ্যান্সার এখানে আমি 2 3 রাখতে পারি। কিন্তু তোমরা সলভ দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সলভ। পরভুজি কিন্তু এই কিন্তু পরভুজি, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। হেটারোট্রপিক, এটা হচ্ছে অটোট্রপ, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। ধান নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া, কিন্তু এটা তো পারবে না, ওই হিসেবে এইটা পরভুজিতে যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না। দুইটার জন্য মিল হচ্ছে এই অপশন, এই দুইটা বহুকোষী, আরেকটা হচ্ছে যৌন জনন ঘটে। ওকে, বহুপদীগুলো একটু দেখবা, বহুপদীগুলো হচ্ছে খুবই ঝামেলাযুক্ত, অপশন থাকে অনেক সময়, কোয়েশ্চেনে ভুল থাকে, অনেক কিছুই থাকতে পারে। বহুপদীগুলো একটু চেষ্টা করবা একটু বুঝে বুঝে দেখার জন্য। এরপরে কোয়েশ্চেনে যাই, আরেকটা আসছে, এই রে বহুপদী রে। বলো সিলেট বোর্ড 22 কোয়েশ্চেন থেকে অ্যান্সার বলতে পারো কিনা দেখি। এমসিকিউ নাম্বার 23-এর অ্যান্সার। এ কি? এমিবা। বি কি? ফানজাইয়ের অন্তর্গত, মাশরুম। এর ক্ষেত্রে দেখা যায় চিত্র, এর ক্ষেত্রে কী কী দেখা যায় এমিবার মধ্যে? এমিবার মধ্যে কী কী দেখা যায়? ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকে। আচ্ছা, কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে। আচ্ছা ওকে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এটাও সত্য। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকবে, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকবে। এমিবা প্রতিষ্ঠান অন্তর্গত, তাহলে এটাও সত্য, এটাও সত্য। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এটা 23 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার 1 2 3, দাগাই নিয়ে আল্লাহর নাম নিয়ে 1 2 3। ওকে, এরপরে সিলেট বোর্ড 22-এর পরের পরবর্তী কোয়েশ্চেন 24 আবার। হ্যাঁ, এবং চিত্র বিয়ের উভয়ের ক্ষেত্রে দেখা যায়। উভয়ের ক্ষেত্রে কী দেখা যায় বলো তো? উভয়ের ক্ষেত্রে কী দেখা যায়? এমিবা আর একটা হচ্ছে ফানজাই, উভয়ের ক্ষেত্রে কী দেখা যায়? আমরা কী দেখতে পাই? নিউক্লিয়াস গঠিত অবশ্যই, কারণ এটা ইউক্যারিওটিক, সত্য। হ্যাপ্লয়েড স্ফুট দিয়ে বংশবৃদ্ধি ঘটে না, সবাই তো হ্যাপ্লয়েড স্ফুট দিয়ে বংশবৃদ্ধি ঘটে না। তাহলে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3। অ্যান্সার নিউক্লিয়াস গঠিত, তাহলে এমসিকিউ নাম্বার 24 অ্যান্সার হচ্ছে 1 এবং 3, বি নাম্বার অপশন 1 এবং 3। বহুপদীগুলো একটু বুঝে বুঝে, তোমার দরকার হলে এটা যদি কনফিউশন লাগে বই সরাসরি বইয়ে যাও, এখানে অ্যান্সার বইয়ে যেটা আছে ওইটাই নিবে। তুমি এখানে লজিক দিয়ে দিয়ে অনেক কিছুই চিন্তা করতে পারো, কিন্তু টিচাররা যেহেতু বই থেকে কোয়েশ্চেন করবে, বইয়ের অ্যান্সারগুলোকে আমাদের বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3, নিউক্লিয়াস সুগঠিত, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এর পরবর্তী কোয়েশ্চেন, হ্যাঁ গেছে কোনোরকম বহুপদী। ও এটাও বহুপদী। নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো একটা ছোটো ছোটো জীব, ছাতার মতো জীব দেখতে পাইছে, তার কি ছাতা নাই? ও কত নাম্বার? 25 নাম্বার। 25 নাম্বারের এমসিকিউর অ্যান্সার বলো তো। 25 নাম্বারের এমসিকিউ কী হবে? ছাতার মতো, ব্যাঙের ছাতা, ছাতার মতো ব্যাঙের ছাতা, ছাতার মতো ব্যাঙের ছাতা, ছাতার মতো দেখো ব্যাঙের ছাতা, ছাতার মতো। তাহলে এটা কি?
ও ব্যাঙের ছাতা, কি সুন্দর ছাতা নিয়ে একে নিয়ে আসলাম। ব্যাঙের মনেরা, মনেরা কি হবে? মনেরা তো হবে না। মনেরার অ্যান্সারের অপশনের মধ্যে কী কী ছিল? মনেরার অ্যান্সার উদাহরণগুলো একটু মনে রাখার বলার চেষ্টা করো। মনেরার মধ্যে কী কী ছিল? ব্যাকটেরিয়া, তারপর নীলাভ সবুজ শৈবাল। প্রোটিস্টার মধ্যে কী কী ছিল? অ্যামিবা, এককোষী, বহুকোষী শৈবাল। তারপর আরেকটা কী ছিল? প্যারামেসিয়াম। এর পরেরটাতে ফানজাইয়ের মধ্যে ছিল ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। তাহলে এখানের মধ্যে দেখো ছোটো ছোটো মাশরুম। মাশরুম কিসের মধ্যে? ফানজাইয়ের অন্তর্গত। তাহলে ছোটো ছোটো জীব দেখতে পাই ছাতার মতো, তাহলে এটা কী হবে? ফানজাই, ছাতার মতো ফানজাই, ফানজাই। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন, কোনটি দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত? অনেকবার, এটা এর আগেও সলভ করছি। কত? কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 20। এই কোয়েশ্চেনটাই তো মনে করছি। এই স্লাইড কি দুইবার আসছে? কোনটি দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত? মাইসিলিয়াম, ভাইয়া মাইসিলিয়াম দিয়ে গঠিত কোনটা হবে? প্যারামেসিয়াম মনে হচ্ছে? জীবনেও না। প্যারামেসিয়াম কিন্তু প্রোটিস্টার অন্তর্গত। প্যারামেসিয়াম এবং পেনিসিলিয়াম আবার প্যাস লাগায়ও না। পেনিসিলিয়াম হচ্ছে একটা ছত্রাক, প্যারামেসিয়াম হচ্ছে একটা প্রোটোজোয়া। বহুকোষী শৈবাল, ব্যাকটেরিয়া, এটা হচ্ছে মনেরা, হবে না। বহুকোষী শৈবাল, এটা হচ্ছে প্রোটিস্টা, হবে না। প্যারামেসিয়াম, এটা কিসের মধ্যে? প্যারামেসিয়াম কোথায় যাচ্ছে? প্যারামেসিয়াম, ভাইয়া প্যারামেসিয়াম যাচ্ছে কই? বলো, প্যারামেসিয়াম কোথায় যাচ্ছে? প্যারামেসিয়াম হচ্ছে প্রোটিস্টা, এটাও হবে না। তাহলে মাইসিলিয়াম হচ্ছে মাশরুম, ইস্ট, তারপরে হচ্ছে কি কি ছিল? ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এরা হচ্ছে এদের মধ্যে মাইসিলিয়াম উপস্থিত। আচ্ছা, এরপরে ফানজাই রাজ্যের জীব। হাই রে, ফানজাই রাজ্যের জীব আবার দিনাজপুর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 20। ফানজাই রাজ্যের একটু আগেই পড়ে আসছি। হবে? হবে না তো। ব্যাকটেরিয়া, মনেরা, প্যারামেসিয়াম হবে? হবে না। কারণ কি? এটা কি? প্রোটিস্টা। অ্যামিবা, অ্যামিবা কি হবে? অ্যামিবা প্রোটিস্টা, এককোষী, হবে না। ফানজাই রাজ্যের অন্তর্গত হচ্ছে মাশরুম। পরবর্তী কোয়েশ্চেন, নিবিড় বড় একটি বড় গাছে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পাই। আচ্ছা, ছোট ছোট জীব দেখতে পাইছো, ভালো কথা। ওকে, ছোট ছোট জীবটা ছাতার মতো কি? এটা কি? ছত্রাক। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, একটু আগে তো পড়ে আসলাম। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ঠিক আছে, কাইটিন নির্মিত, পাইছি একটা অপশন। 28 নম্বরের অ্যান্সার কি হবে? মৃত জীবদেহের উপর জন্মে, হবে অ্যান্সার। মৃত জীবদেহ কি হবে? মৃত জীবদেহের উপর কি মনে হয়? ভিন্নধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি করে, জি না, ভিন্নধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি করতেছে না। তারপর হচ্ছে কাইটিন নির্মিত কোষ প্রাচীর দিয়ে গঠিত, কাইটিন নির্মিত কোষ প্রাচীর। তাহলে কাইটিন নির্মিত কোষ প্রাচীর দিয়ে গঠিত, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 1 এবং 3। কত নাম্বার? 1, 3, বি নাম্বার। বৈশিষ্ট্যগুলো তোমরা আবার বলতেছি একটা ছক করে নিবা, বা আমরা সিকিউ ক্লাসে চেষ্টা করবো হচ্ছে ছক করে দেওয়ার, যাতে একটা ছকের মধ্যে তুমি যদি বইয়ে ওইটা একটা স্টেপলার বা হচ্ছে কোনো গ্লো থ্লো দিয়ে যদি ইয়া করে রাখো, তাহলে তুমি একেবারে 5টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো একটা পেজ দেখলে তোমার 5টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে। কোনটা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, কোনটা কীভাবে করে। আমরা এখানে বলতে গেলে ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে, যেটা তোমরাই নিজেরাই করবা না। সো এখানে আমরা যেটুকু দরকার সেটুকু একটু বলে যাই। এরপরে কোয়েশ্চেন, কোন রাজ্যের সদস্যরা হ্যাটারোট্রপিক? হ্যাটারোট্রপিক, অটোট্রপ মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। হ্যাটারোট্রপ খাদ্যের জন্য আরেকজনের আশ্রয় নেয়। এই যে দুপুরের আজান দিচ্ছে, এখন আমার খাইতে যাইতে হবে। আচ্ছা, খাবারেরটাও একটু মনে পড়ছে আর কি। আচ্ছা, তাহলে হ্যাটারোট্রপিক, হ্যাটারোট্রপিক কোন রাজ্যের সদস্যরা হ্যাটারোট্রপিক? আরেকজনের আশ্রয় খাদ্য। তাহলে হ্যাটারোট্রপিকের দেখো 29 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হতে পারে? হ্যাটারোট্রপিক, খাইতে যাওয়া লাগবে আমার, অ্যানিমেলিয়া, প্রাণী, অ্যানিমেলিয়া। পরবর্তী কোয়েশ্চেন, কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত? সবগুলো একই ধরনের কোয়েশ্চেন চলে আসছে না? রাজশাহী বোর্ড 20, মনেরা রাজ্যের অন্তর্গত। মনের রাজ্যের অন্তর্গত আমরা এখন পর্যন্ত অনেকবার পড়ে ফেলছি। পেনিসিলিয়াম কিসের মধ্যে? অপশন দেখে কিছু নতুন আসতেছে, তারপর আমরা এখানে অপশন টেস্ট করে অ্যান্সার দিব। পেনিসিলিয়াম কিসের অন্তর্গত? পেনিসিলিয়াম ফানজাইয়ের অন্তর্গত। প্যারামেসিয়াম প্রোটিস্টার অন্তর্গত। অ্যামিবা প্রোটিস্টার অন্তর্গত। নস্টক, এটা সায়ানোব্যাকটেরিয়ার নস্টক, তাহলে হচ্ছে মনেরার অন্তর্গত, নস্টক। পরবর্তী কোয়েশ্চেন, কি এত বোর্ড আসছে? রাজশাহী বোর্ড 20, দিনাজপুর বোর্ড 15, ঢাকা বোর্ড 15। নেম্পিয়া নৌছেলি, আচ্ছা নৌছেলি, নৌছেলি, নাওছালি, নাওছালি, নাম্পিয়া নৌছালি, কোনটার বৈজ্ঞানিক নাম বলো? অনেক একটু আগে বলে আসছি, একটু আগে, সবগুলো একটু আগে বলে আসছি। ওই যে বিখ্যাত স্যার জাফর ইকবাল, তোমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনে এসেছো, তাহলে আমি কি বলবো এখানে? আমরা একটু আগে বলে এসেছি। ওকে, তুমি বলো তো এখানের মধ্যে। তাহলে ন্যাম্পিয়া নৌছেলি এটা কিসের বৈজ্ঞানিক নাম?
আম হবে, ইন্ডিকা ম্যাগনিফেরা ইন্ডিকা, তাহলে হবে না। জবা 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 কি, জবার বৈজ্ঞানিক নাম কি? হিবিস্কাস রোসা সিনেসিস, তাহলে জবা হবে না। কাঁঠাল অর্টোকার্পাস হেটেরোফাইলাস, কাঁঠালও হবে না। শাপলা, নৌকা করে শাপলা তুলতে যাই, নদীর ধারে নৌকা করে শাপলা তুলতে যাই, নদীতে করে, নদীতে যাচ্ছি কিসে করে? নৌকা করে, শেখ হাসিনার নৌকা, তাহলে নৌকা নৌকা নৌকায় নৌকা করে শাপলা তুলতে যাচ্ছি নদীতে। নৌকা নদী মিলে গেছে, একটু 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 মিলতেছে, নামটা নো ছেলে, ওকে শাপলা। পরবর্তী কোয়েশ্চেন, এনিমিলের রাজ্যের বৈশিষ্ট্য কোনটা? কোনটা কোনটা হতে পারে? চট্টগ্রাম বোর্ড বিশাসা কোয়েশ্চেন, আমরা একটু দেখে নিই কোনটা হতে পারে। যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে? জীবনেও না, না মিথ্যা কথা, যৌন জনের মাধ্যমে তো বংশবৃদ্ধি ঘটে না, তাহলে এটা তো হবে না। এরা আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়েট আর্কি, আমরা একটু পরে পড়বো আর্কিগোনিয়েট। অস্থায়ী স্ত্রী জননাঙ্গ বা অস্থায়ী জননাঙ্গকে বলা হচ্ছে আর্কিগোনিয়েট, গ্যামেট। আর্কিগোনিয়েটও তো না, আমাদের তো স্থায়ী জননাঙ্গ। সরল টিস্যু, জটিল টিস্যুতন্ত্র, আমাদেরটা হচ্ছে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে ব্রণীয় স্তর সৃষ্টি হয়, দেখবা ব্রণের 3টা লেয়ার, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। অ্যানিমিলের ক্ষেত্রে ব্রণের 3টা লেয়ার, যাদের সিলোমের মধ্যে সিলোমের 3টা লেয়ার। আমরা এখানে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। আমরা বাকি চ্যাপ্টারগুলোতে যখন আসবো, বিশেষ করে এটা আমরা কোথায় পাবো, কোন অধ্যায়ে পাবো? কোন অধ্যায়? কোন অধ্যায়? আচ্ছা, আমরা সিরিয়ালভাবে গেলে এটা আমরা মানব জীবনের এটা তো ইন্টারের অধ্যায়, মানব জীবনের ধারাবাহিকতা। তাহলে এখানে তোমাদের সবচেয়ে প্রিয় অধ্যায় কোনটা? প্রজনন। প্রজনন কোন অধ্যায় আছে? একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ে আমরা এগুলো নিয়ে একটু একটু পাবো। কত সপ্তাহে ফিটাস বলা হচ্ছে, কত সপ্তাহে কী বলা হচ্ছে, এগুলো আমরা ওইখানে জানবো। প্রজনন তোমাদের খুবই ফেভারিট একটা অধ্যায়। এসএসসিতে মানে স্টুডেন্টরাই বলে ভাই এই অধ্যায় শুরু করেন, এই অধ্যায় পড়ান। ইন্টারে গেলে বলে ভাই নবম অধ্যায় পড়ান। হাইরে হাইরে হাইরে, ব্রণীয় স্তর সৃষ্টি হয়। তাহলে এনিমিলিয়া রাজ্যের বৈশিষ্ট্য। এরপরে কোয়েশ্চেন, আমরা একটু তাড়াতাড়ি যাই। দেখো মাইসিলিয়াম দিয়ে গঠিত, কোয়েশ্চেন আর বলবো না আমি এটা। তাহলে কী হবে? মাইসিলিয়াম দিয়ে গঠিত কী হবে? ব্যাকটেরিয়া জীবনও হবে না, বহুকোষী শৈবাল হবে না, প্যারামেসিয়াম হবে না, মাশরুম হচ্ছে অ্যান্সার। এর পরবর্তী কোয়েশ্চেনে আসো। পরবর্তী কোয়েশ্চেন শারীরবিদ্যার আলোচ্য বিষয়, এগুলো আমরা বলে আসছি। শারীরবিদ্যার আলোচ্য বিষয় দৈহিক গঠন হবে, হবে না তো? দৈহিক গঠন, দৈহিক গঠন কার? দৈহিক গঠন, দৈহিক দেহ, তাহলে হচ্ছে মরফো। ব্রণের গঠন এমব্রায়ো, জীবের ক্রমবিন্যাস, জীবের ক্রমবিকাশ, বিবর্তন বিদ্যা। আচ্ছা, তাহলে শারীরবিদ্যা বা ফিজিওলজির আলোচ্য বিষয় আমরা বলছিলাম রেশন, শ্বসন, সালোক সংশ্লেষণ, এগুলো হচ্ছে শারীরবিদ্যা। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে? সুন্দর কোয়েশ্চেন, সুন্দর। বলো তো কি হতে পারে? কি হতে পারে অ্যান্সার? পেনিসিলিয়াম হবে। এটা একটু বোঝার জন্য আমরা দেখব হচ্ছে, মনে করো দুইটা ডিম আমরা দেখতে পাচ্ছি, মাঝখানে তো কি থাকবে? একটা কোষের বাইরে হচ্ছে কোষ ঝিল্লি, মাঝখানে থাকবে কি? ও কালার থাকতে আমি একটু অন্য কালার দিয়ে লিখি, মনে করো। তারপর এখানের মধ্যে একেবারে নিউক্লিয়ার আবরণী সুগঠিতভাবে থাকবে এইভাবে। তারপর অন্য কালার দিয়ে সাইটোপ্লাজমটাকে মিন করি। সেই ধারা ভরা রাতে, আচ্ছা কি ধারা ভরা রাতে কি বলতেছি? আচ্ছা এখানে দেখো, এখানের মধ্যে কালার বিংস হয়ে গেছে। হ্যাঁ রে, কালারই তো বুঝতেছি না। সাইটোপ্লাজম কোন নিচের কোনটি জীবটিতে ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিন বস্তু সুতার মতো যে তন্তুগুলো সেগুলো হচ্ছে ক্রোমাটিন বস্তু, সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে। এখানের মধ্যে নিউক্লিয়ার আবরণীতে সুগঠিতভাবে আছে এই কোষটার মধ্যে, আর এই কোষটার মধ্যে নিউক্লিয়ার আবরণীটা সুগঠিত না। এখানে আরও একটু পেঁচানো, এদিক ওদিক থাকবে। ক্রোমাটিন বস্তুগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো থাকবে। এটা হচ্ছে এ কোষ, এটা হচ্ছে বি কোষ। একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি কোষী, যাদের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিতভাবে থাকবে না। আর একটা হচ্ছে ইউক্যারিওটিক মানে হচ্ছে প্রকৃত কোষী, যাদের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিতভাবে থাকবে। নিউক্লিয়াস যদি সুগঠিত হয়, নিউক্লিয়ার আবরণী সুগঠিত, তারপর নিউক্লিয়ার আবার নিউক্লিয়ার মেমব্রেন ঠিক মতো থাকবে, ক্রোমাটিন বস্তু থাকবে, সাইটোপ্লাজম সব কিছু ঠিকঠাক মতো থাকবে। তাহলে বলো তো এখানের মধ্যে এইটা যদি হয়, এটা প্রোক্যারিওটিক নাকি এটা ইউক্যারিওটিক? কি বলতেছি? তাহলে এটা প্রোক্যারিওটিক, এটা হচ্ছে ইউক্যারিওটিক। নিচের কোন জীবটাতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে? যেটা প্রোক্যারিওটিক তাদের মধ্যে ক্রোমাটিন বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে। তাহলে আমরা দেখি অপশনগুলো দেখি। পেনিসিলিয়াম কোন রাজ্য? তোমরা বলো পেনিসিলিয়াম কোন রাজ্য? অনেকবার বলা হয়েছে। প্রোটিস্টা, অ্যামিবা, প্রোটিস্টা, প্যারা, ইন্না লিল্লাহ, পেনিসিলিয়াম ছিল এটা, আমি প্যারামিসিয়াম পড়তেছি। পেনিসিলিয়াম কিসের মধ্যে? পেনিসিলিয়াম হচ্ছে ফানজাই, ফানজাই, অ্যামিবা, প্রোটিস্টা, প্যারামিসিয়াম, প্রোটিস্টা, নীলাভ সবুজ শৈবাল। তাহলে এটা অ্যামিবা কিসের মধ্যে? প্রোটিস্টার মধ্যে।
নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল মনেরার মধ্যে। আর মনেরা কি ভাইয়া? মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, যেখানে নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকবে। তাহলে কোন বস্তু ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে? নীলাভ সবুজ শৈবাল হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনের মধ্যে আসো। এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি, লজি যেখানেই দেখবা লজি মানে জ্ঞান। এন্ডোক্রাইন, আমাদের গ্ল্যান্ড আছে দুই ধরনের, একটা হচ্ছে এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন, আর একটা হচ্ছে এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন। এন্ডোক্রাইনের বাংলা হচ্ছে অন্তঃক্ষরা। তারপরে হচ্ছে এক্সো, এটা মানে হচ্ছে বহিঃক্ষরা। অন্তর, আমাদের অন্তর কি পিঙ্ক কালার? অন্তরে পিঙ্ক কালার দিয়ে লিখি। অন্তরে থাকে কে? অন্তরে থাকে মন। অন্তরে থাকে কে? মন। হুইজ মন? অন্তরে থাকে মন। মন বারান কোন? মনসুকার মধ্যে অন্তর না মন। অন্তরে থাকে মন। বহি করা, অন্তরে না, এটা বহি করা। এটা হচ্ছে নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসরিত। অন্তঃকরা নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসরিত, বহি করা। আচ্ছা, এটা পরের দিকে যাচ্ছে, একটু মনে রাখো। এন্ডোক্রাইন, এক্সোক্রাইন দুই ধরনের গ্ল্যান্ড। এন্ডো মানে অন্তঃকরা, এক্সো মানে বহিঃক্ষরা। বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরিত যে রস, সেটার নাম হচ্ছে এনজাইম। এন্ডোক্রাইন মনে রাখবা হচ্ছে ভাইয়া, এন্ডোক্রাইন হচ্ছে মন, হরমোন, নট মন। তোমরা কি ভাবছিলে এতক্ষণ? মনকে হরমোন। তাহলে দেখো নিচের কোনটা এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কিত? এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কিত হচ্ছে, তাহলে দেখো হরমোন। কোষ কি হবে? সাইটোলজি, কোষ হচ্ছে সাইটোলজি। টিস্যু পরে আসছি, টিস্যু কি হবে? হিস্টোলজি। আসো পরবর্তী কোশ্চেনে যাই। এইবার কি? হ্যাঁ, এটা কি? 38 নম্বর কোয়েশ্চেন কি? চিত্র একটা দেওয়া আছে, কি এত সুন্দর লেখা? কিসের চিত্র এটা? বলো তো, বলো। প্র্যাকটিক্যাল করছো এটা তোমরা, প্র্যাকটিক্যাল করছো। 38 নম্বরের অ্যান্সার বলো। 38 নম্বরের অ্যান্সার কি হবে বলো? অ্যামিবা চিত্র দেখতে পাচ্ছ। অ্যামিবা এককোষী, এককোষী অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত? আমরা 1000 তো হয় নাই, অনেকক্ষণ ধরে বলতেছি, অনেকবার বলছি। অ্যামিবা কিসের অন্তর্গত? প্রোটিস্টার অন্তর্গত। মনেরা প্রোটিস্টা, তাহলে অ্যান্সার কি আছে? প্রোটিস্টা। ইয়েস, প্রোটিস্টা। পরবর্তী কোয়েশ্চেনে 38 নম্বর এখনো আমরা। প্যারামেসিয়াম কোন রাজ্যের জীব? ভুলবো না, তোমরাই বলো। প্যারামেসিয়াম, আর একটা ছিল পেনিসিলিয়াম। দুইটা প্যাস লাগে বেশি, প্যারামেসিয়াম পেনিসিলিয়াম প্যাস লাগে মাথায় বেশি। আচ্ছা, প্যাস কুমিল্লা বোর্ডে আসছে 20 সালে, দিনাজপুর বোর্ডে আসছে 16 সালে, কুমিল্লা বোর্ডে আসছে 17 সালে। বাহ, তাহলে সামনে আসবে 25 সালে। কোন বোর্ডে আসবে? আসতে পারে। আচ্ছা, প্যারামেসিয়াম কোন রাজ্যের জীব? তোমরা জানো প্যারামেসিয়াম, আমার তো বলার দরকার নাই। প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম প্রোটিস্টা। প্যারামেসিয়াম ছাড়া আর কী কী ছিল মনে করে বলো তো? এমিবা, এককোষী বহুকোষী শৈবাল, আর এটা ছিল প্যারামেসিয়াম। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে যাই। নিচের কোনটা হরমোন নিয়ে আলোচনা করা হয়? এতবার বলতে পারবো না আমি, হরমোন নিয়ে কোথায় আলোচনা করা হবে? আর এন্ডোক্রাইনোলজি ছাড়া আছে কি? ব্যাকটেরিয়ার রাজ্য কোনটা? কোন একটা কোয়েশ্চেন হইলো এটা, ব্যাকটেরিয়ার রাজ্য কোনটা মানে কি? এগুলো কি আমরা পারি না? আমার রেস্টুরেন্টে কি এগুলো পারে না? ব্যাকটেরিয়ার রাজ্য কোনটা? এই কোয়েশ্চেন বারবার দিনাজপুর বোর্ড বিষয় আসছে। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার রাজ্য বলো তোমরা। ব্যাকটেরিয়ার রাজ্য কি হবে? মনেরা। পরবর্তী কোয়েশ্চেনে যাই। ফানজাই রাজ্যের জীব কোনটা? উদাহরণগুলো দেখতেছো কয়বার আসছে? মাদ্রাসা বোর্ড 20। ফানজাই, আর বলতে ইচ্ছাই করতেছে না। ফানজাই, নীলাভ সবুজ শৈবাল কিসের মধ্যে? মনেরার মধ্যে। প্যারামেসিয়াম প্রোটিস্টার মধ্যে। এমিবা প্রোটিস্টার মধ্যে। আছে কি? মাশরুম ফানজাইয়ের মধ্যে। মাশরুম ফানজাই। আর কি কি আছে? ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ওয়াইপিএম বা ইপিএম যে কোনো একটা মনে রাখতে পারো। ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। বলবো না এই কোয়েশ্চেন আর। শারীরবিদ্যার আলোচ্য বিষয় ভাইয়া তোমরা বলো তো। এটা আমি প্রথমেই কিন্তু বলে রাখছি, শারীরবিদ্যা আলোচ্য বিষয়। শারীরবিদ্যার আলোচ্য বিষয়, শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটা? শারীরবিদ্যার আলোচ্য বিষয় হবে, শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটা হবে? টিস্যুর বিন্যাস হবে না, ব্রণের বিকাশ। টিস্যুর এটা হচ্ছে হিস্টোলজি, ব্রণের বিকাশ। এমব্রায়োলজি, জীবের বিবর্তন, বিবর্তন, ইভলিউশন। আচ্ছা, শালক সংশ্লেষণ তো আমরা এগুলো প্রথমেই বলছি। রেসপিরেশন বা রেসপিরেশন বা শ্বসন, ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ। এরপর আছে হচ্ছে এক্সক্রিয়েশন, রেচন। এইসব বিষয়গুলো নিয়ে, শারীরবৃত্তীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবে কে? শারীরবিদ্যা বা ফিজিওলজি। পরবর্তী কোয়েশ্চেন আসো। পরবর্তী কোয়েশ্চেন 34 নম্বরের অ্যান্সার কি হতে পারে বলো? 34 নম্বর না, 44 নম্বর। এমিবাতে, এমিবার অ্যান্সার কি হতে পারে? বহুকোষ আছে, ডাহা মিথ্যা কথা।
ইউক্যারিওটিক হওয়া সত্ত্বেও এর মধ্যে কোষ আছে একটা, তাহলে প্রথমটাই তো না। সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান, ঠিক আছে। ব্রণ গঠিত হয় না, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 2 এবং 3। কই 2 এবং 3? এতক্ষণ কেন সময় লাগবে? নিচের কোনটাতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? প্রাণের বিকাশ, আচ্ছা, নট নগদার বিকাশ, ওই বিকাশ না এটা। প্রাণের বিকাশ, অ্যান্সার কি? প্রাণ রসায়ন হবে। তোমাদের কি মনে হয় প্রাণের বিকাশ নিয়ে কোথায় আলোচনা করে? অ্যান্সার কি হবে? প্রাণের বিকাশ, জীবের বিবর্তন। কয়েকটা জিনিস মনে রাখবে, প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিন্যাস। জীবের বিবর্তন এবং ক্রমবিন্যাস। প্রাণের বিকাশ, বিবর্তন, বিবর্তন, ক্রমবিকাশ, এগুলো নিয়ে আলোচনা করবো হচ্ছে তোমার বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা, বিবর্তন বিদ্যা। তাহলে বিবর্তন বিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে এটা। এটা কিন্তু আমরা কোয়েশ্চেনের সাথে প্রাণ দেখে, প্রাণের সাথে প্রাণ, প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, জীবনও না। জীব প্রযুক্তি, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, জীব প্রযুক্তি, জি না। বাস্তুবিদ্যা, ইকোলজি, জি না। বিবর্তন বিদ্যা, এটা একটু চট্টগ্রাম বোর্ড 19 কোয়েশ্চেন, কিন্তু একটু প্যাচ, সামান্য একটু প্যাচ আছে, একটু মনে রাখি। এটা প্রাণের বিকাশ হচ্ছে বিবর্তন বিদ্যা, বই যেটা আছে ওইটাই। কোন অঙ্গাণুটা ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? কোন অঙ্গাণুটা ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? ওকে, ব্যাকটেরিয়া ভাইয়া কী ছিল? একটা ছিল প্রোক্যারিওটিক, একটা ছিল ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের যদি আমরা কয়েকটা পার্থক্য বলি, প্রোক্যারিওটিক নিউক্লিয়াস দিয়ে যদি বলি, নিউক্লিয়াস কি সুগঠিত? নিউক্লিয়াস বাংলা বলতেছি, নিউক্লিয়াস সুগঠিত না। এখানে নিউক্লিয়াসটা সুগঠিত। নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার আবরণী সুগঠিত না, এখানে সুগঠিত। তারপর হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের অবস্থান কেমন? সুষমভাবে বিন্যস্ত। এটাতে প্রোক্যারিওটিকের জীবনেও না, এখানে সাইটোপ্লাজম সুগঠিতভাবে বিন্যস্ত। সাইটোপ্লাজমে অঙ্গাণু, অনলি রাইবোজোম থাকবে, অনলি রাইবোজোম। এখানের মধ্যে সব অঙ্গাণু। তারপর এখানের মধ্যে সাধারণত অ্যামাইটোসিস বা অনেক কিছু মাইটোসিসও হয় এখানে। তাহলে এখানে হচ্ছে অ্যামাইটোসিস, কোষ বিভাজন। এখানে হচ্ছে মাইটোসিস প্লাস মিওসিস, মাইটোসিস মিওসিস। তারপর আরেকটা যদি আমরা বলি শ্বসন, এখানে হবে অবাত, অবাত, এখানে হবে সবাত। আচ্ছা, এখানে আমরা এত কিছু আমাদের লাগতেছে না। অঙ্গাণুটা ব্যাকটেরিয়াতে বিদ্যমান, তাহলে ব্যাকটেরিয়া কেমন? প্রোক্যারিওটিক। ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক। কোন অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া জীবনেও থাকবে না, প্লাস্টিড থাকবে না, থাকবে না, কিছুই থাকবে না। তাহলে থাকবে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকবে না, থাকবে হচ্ছে শুধুমাত্র রাইবোজোম, থাকবে না, কিছুই থাকবে না। এরপরে কোয়েশ্চেন, জীবজগৎ সম্পর্কে সহজে সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? জেনেটিক্স। জেনেটিক্স হবে? জেনেটিক্স মানে কি? জিন তত্ত্ব হবে না তো, হবে না। এন্টোমোলজি, কীটতত্ত্ব হবে না। ফিজিওলজি, শারীরবিদ্যা হবে না। ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস বিদ্যা, এটাই হবে অ্যান্সার। পরের কোয়েশ্চেনে আসো, নস্টক। নস্টক আমরা পড়ে আসছি, নস্টক, অ্যানাবেনা, নস্টক। নস্টক সায়ানোব্যাকটেরিয়া। তাহলে নস্টকের মধ্যে কোন কোষ বিভাজন দেখা যায়? একটু আগের কোয়েশ্চেনে ছিল, যদি মনোযোগ দিয়ে থাকো অ্যান্সার অবশ্যই পারবা। নস্টকের মধ্যে কোষ বিভাজন, কী ধরনের কোষ বিভাজন ছিল? অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। ইন্টারকাইনেসিস তো না। মিওসিস, মাইটোসিস, এগুলো হচ্ছে প্রকৃত কোষের মধ্যে ঘটে। আর অপ্রকৃত কোষ, নস্টক, অপ্রকৃত কোষ, প্রোক্যারিওটিক, অ্যামাইটোসিস। অ্যান্সার হচ্ছে অ্যামাইটোসিস। আচ্ছা, আর কি করার? এরপরে আসো, কোনটিকে মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এটার জন্য কি মানুষ হেটারোট্রফিক হবে ভাই? হেটারোট্রফিক মানে কি সেটা তো আগে বুঝতে হবে। হেটারোট্রফিক মানে হচ্ছে পরভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খাদ্যের জন্য অন্যের আশ্রয়ে যেতে হয়, বা নিজের কোনো ধরনের খাদ্য তৈরি করার মতো অঙ্গাণু থাকে না, প্লাস্টিড থাকে না। প্লাস্টিড যাদের থাকে তারা শালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে। তাহলে দেখো তো হেটারোট্রপিক বলা হয় কেন? জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এটার কোনো কারণ না। কোষ প্রাচীর অনুপস্থিত, এটা কোনো কারণ না। ছোট কোষ গহ্বর, এটা কোনো কারণ না। কোষে প্লাস্টিড অনুপস্থিত, এটার কারণে মানুষকে বলা হচ্ছে হেটারোট্রপিক, কোষে প্লাস্টিড অনুপস্থিত। আচ্ছা, মৌমাছির বৈজ্ঞানিক নাম? মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। আচ্ছা, কবিতা পড়ে, এটা কোন ক্লাসে ছিল? তোমরা পড়ছো? আমাদের কোন ক্লাসে ছিল? 1, 2 না কোন ক্লাসে জানি ছিল। সুন্দর কবিতা। আচ্ছা, ওকে, বৈজ্ঞানিক নামের মধ্যে মৌমাছির বৈজ্ঞানিক নাম কি হবে? মৌমাছি, শাপলা, এটা তো জানি। নৌকাতে করে নদী থেকে যাই, নৌকায় করে নদীতে যাই শাপলা তুলতে। শাপলা। পেরিপ্লান্টা আমেরিকানা, আমেরিকানা, আমেরিকার মানুষ আরশোলাকাই। ও, তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, সেটা যদি দেখে থাকো তাহলে এটা জানার কথা। ক্যাপসিকাস সোলারিস, দোয়েল নাকি পাট? ক্যাপসিকাস সোলারিস, ক্যাপসিকাস
কোনটা দোয়েল কোনটা পাট তোমাদের হোমওয়ার্ক ছিল, যারা দেখছো তারা নিশ্চয়ই এটার অ্যান্সারটা জানো। অ্যাপিস ইন্ডিকা, আজকেই ফেসবুকে একটা আইডি খুলবা অ্যাপিস ইন্ডিকা দিয়ে। অ্যাপিস ইন্ডিকা মৌমাছি। প্যারামেসিয়াম, এই কোয়েশ্চেন আবার অ্যান্সার দিতাম আমি, এটা কি অনেকবার আসছে নাকি একই স্লাইড বারবার আসতেছে আল্লাহ। প্যারামেসিয়াম কোন রাজ্যের জীব? প্যারামেসিয়াম, পারবো না অ্যান্সার দিতে, তোমরাই দাও। প্যারামেসিয়াম। প্রোটিস্টা নিচের কোনটি প্রাণীর বিকাশ নিয়ে আলোচনা করে? একটু আগে আমরা বলে আসছিলাম প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশ। জীবের বিবর্তন, প্রাণের বিকাশ, বিবর্তন, ক্রমবিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করে কে? প্রাণ রসায়ন? না। স্লাইড কি বারবার আসতেছে নাকি কোয়েশ্চেন আলাদা আলাদা? প্রাণ রসায়ন তো জীবনেও না, জীব প্রযুক্তি বায়োটেকনোলজি না, বাস্তুবিদ্যা বা ইকোলজি না, অ্যান্সার হচ্ছে বিবর্তনবিদ্যা। 53 নম্বর কোয়েশ্চেন, কোনটির দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত? মাইসেলিয়াম। কোনটির দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত? মাইসিলিয়াম, দেখো পেনিসিলিয়াম হবে। ও এই কোয়েশ্চেন তো অনেকবার দিছে, এটা তো আমার কথা ছিল, আমার উত্তর দেওয়ার কথা না এটা। মাইসিলিয়াম দ্বারা গঠিত। তোমরা বলো ব্যাকটেরিয়া, ডায়াটম। ডায়াটম কিসের অন্তর্গত সেটা একটু জানাও। প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম কি হবে? তাহলে কি হবে? পেনিসিলিয়াম। 54 নম্বর, আমরা শেষের দিকে চলে আসছি। পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ। পেঁয়াজ মানুষের কোনটা? আমরা কিছু না জানলে মানুষেরটা আশা করি জানি। হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স এভাবে আমরা দাগ দিই বা বাংলায় লিখলে হোমোসেপিয়েন্সের মধ্যে, তাহলে এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে প্রজাতি। তোমরা বলো তো দ্বিপদ নামকরণের জনককে? আরও একটা নামকরণ আছে ত্রিপদ, যদি জানো সেটাও একটু কমেন্টে জানাও। ত্রিপদ নামকরণের জনককে? পেঁয়াজের বৈজ্ঞানিক নামের ঘন অংশ কোনটা? অ্যাপিস ইন্ডিকা। কে ছিল? মৌমাছি। মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি ছিল অ্যাপিস ইন্ডিকা। অ্যাপিস মৌমাছির ঘন। অরাইজা যেগুলো পরিচিত সেগুলো একটু দাগাই ফেলি। অরাইজা সেটিবা ধান, সাবিতা ভাবি ধান মানে, তাহলে অরাইজা সেটিবা হবে না। সোলানাম টিউবারসাম, সোলানাম টিউবারসাম গোল আলু, গোল আলু। আমাকে রুটি গোল গোল, আচ্ছা সোলানাম টিউবারসাম গোল আলু, তাহলে এটাও হবে না। অলিয়াম চিপা, অলিয়াম চিপা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের ঘন হচ্ছে চিপা। আল্লাহ, এরপরে আসো আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েটের অ্যান্সার কি হবে? আর্কিগোনিয়েট মাশরুম কিসের অন্তর্গত? মাশরুম, মাশরুম ফাঞ্জের অন্তর্গত। পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম কাদের অন্তর্গত? পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম হচ্ছে ফাঞ্জের অন্তর্গত। ব্যাকটেরিয়া মনেরা, ব্যাকটেরিয়া মনেরা। আমরা একেবারে শেষে চলে আসছি, আমাদের একদম শেষ কোয়েশ্চেন হচ্ছে এটা আজকের। মনেরা শৈবাল, শৈবাল হচ্ছে, শৈবালের মধ্যে অনেক উন্নত প্রজাতি আছে। আর্কিগোনিয়েট অস্থায়ী স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়াম এন্থেরিডিয়াম, কিছু শব্দ নিয়ে তোমরা জানবা। আর্কিগোনিয়েট অস্থায়ী স্ত্রী জননাঙ্গ, তাহলে এটা হচ্ছে শৈবাল হচ্ছে অ্যান্সার। বাকি তিনটা তো জীবনও হবে না, শৈবাল হচ্ছে অ্যান্সার। এরপর আর কোয়েশ্চেন আছে কি না? ইয়েস, উইথ ফিল্ড সায়েন্স কোনো কোয়েশ্চেনই নাই। আমরা একটু কথা বলে রাখি, এখানে আমরা একটা টপিকের কোয়েশ্চেন পাই নাই, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা, আমি ওইটা একটু আলোচনা করে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করব। নেক্সট এমসিকিউতে আবার স্বাগত, দেখা হবে তোমাদের সাথে। ও ব্ল্যাঙ্ক স্লাইডে যাব, স্টে উইথ ফিল্ড সায়েন্স। ব্ল্যাঙ্ক স্লাইড পাইছি না? ইয়েস, আচ্ছা। শ্রেণীবিন্যাসের ধাপ, শ্রেণীবিন্যাসের ধাপ আছে হচ্ছে 7টি ধাপ। 7টি ধাপ, 7টি ধাপ, এটা একটু বলে নিই, কারণ এইটা থেকে এমসিকিউ পাই না বা স্লাইড রেডি করার সময় এটা থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু স্লাইডটা কেন জানি মিসিং বা স্লাইডটা দেওয়া হয় না এখানে। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। 7টা ধাপের মধ্যে কে আছে? কে পিসি অফ জিএস। কে পিসি অফ জিএস দিয়ে একটু মনে রাখতে পারো। কে পিসি অফ জিএস, পার্সোনাল কম্পিউটার অফ জেনারেল সেক্রেটারি। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। 7টা ধাপ। কেতে কি? কেতে হচ্ছে কিংডম। আমি একটু তাড়াতাড়ি লিখতেছি কিংডম। কিংডমের বাংলা কি? কিংডম হচ্ছে জগৎ। ফাইলাম জগৎ বা রাজ্য। ফাইলাম পর্ব বা বিভাগ। ক্লাস, ক্লাস বা শ্রেণী। অনেক সুন্দর লেখা এমনিতে আমার, তার উপর আরও সুন্দর করে লিখতেছি। নিশ্চয়ই তোমরা সুন্দরে সুন্দর দেখতে দেখতে চোখের একটা কি যে হয় আজকে। অর্ডার, অর্ডার মানে হচ্ছে বর্গ। অর্ডার মানে কিন্তু আদেশ না। কোনো স্টুডেন্টকে জানি জিজ্ঞেস করতেছিলাম অর্ডারের বাংলা কি, সে আমাকে বলতেছিল অর্ডার মানে হচ্ছে আদেশ। আচ্ছা, তোমরাও বলবা ইনশাল্লাহ সামনে। ফ্যামিলি, ফ্যামিলি মানে কি? পরিবার। জগৎ পর্ব বর্গ গুত্র, এখানে গুত্র।
জেনাস, ঘন, স্পেসিস, স্পেসিস প্রজাতি, প্রজাতি, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গুচ্ছ, গণ, প্রজাতি। পরীক্ষায় কিভাবে আসবে সেটা কি জানো? সেটা আসবে সিকোয়েন্স দিয়ে। গুচ্ছ, রাজ্য, পর্ব। মনে করি এটা ক অপশন, ক অপশনে দিলে হচ্ছে জগৎ, পর্ব, শ্রেণী। কোন সিকোয়েন্সটা এখানে সত্য বলে তোমার মনে হয়? গুত্র কই আছে? গুত্র। রাজ্য আবার অনেক উপরে, কই রাজ্য? কই? ওই জগৎ বা রাজ্য। তারপর আবার দেখো পর্ব, গুত্র। তাহলে পর্ব কি বড় এখানে? পর্ব তো বড় না। এখানে সিকোয়েন্সটা এইটা খেয়াল করো, জগৎ, জগতের চেয়ে ছোট হচ্ছে পর্ব, পর্বের চেয়ে ছোট হচ্ছে শ্রেণী। মানে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা, অ্যারো চিহ্ন দিয়ে যা বোঝাচ্ছে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা সেটা একটু দেখতে হবে। আচ্ছা, আমরা এটা মানুষের জন্য একটু বলি। আমরা প্রথমে বলছিলাম এটা সিকিউতে অনেক সময় আসতে পারে। মানুষেরটা একটু দেখি। ভাইয়া বলো, মানুষের কিংডম কি হবে? কিংডম অ্যানিমিলিয়া। আমি লিখতেছি না সময় অ্যানিমিলিয়া। কি অ্যানিমিলিয়া লিখতেছি না আমি, সব প্রথম অক্ষরগুলো বলে দিচ্ছি। অ্যানিমিলিয়া। ফাইলাম কি হবে? চর্ডাটা না করডাটা? করডাটা। তারপর ক্লাস কি হবে? মাম্মালিয়া, মাম্মালিয়া। অর্ডার কি হবে? প্রাইমেট। আঁকড়ে ধরার জন্য উপযুক্ত হাত থাকে, প্রাইমেট। ফ্যামিলি, হোমিনিডেই, হোমিনিডেই, হোমো। তারপরে প্রজাতি কি হবে? সেপিয়েন্স। মানুষের ক্ষেত্রে অ্যানিমিলিয়া কেন? মানুষের ক্ষেত্রে হোয়াই মানুষ, করডাটা কেন, মামালিয়া কেন, প্রাইমেট কেন, হোমিনিডেই কেন, হোমো কেন, সেপিয়েন্স একটু দেখবা, সিকিউর জন্য আসতে পারে। ওকে, আমরা কি শেষ করছি না? হ্যাঁ, আমাদের আজকের এই চ্যাপ্টারের এমসিকিউ আমরা মোটামুটি যা আলোচনা করছি, আশা করা যায় তুমি যদি ভালো মতো এমসিকিউগুলো একটু দেখো, আশা করি এই চ্যাপ্টার আর কিছুই লাগবে না। এখানের মধ্যে একটা কথা বলে রাখি, বিশেষ করে জীবজগতের উদাহরণগুলো দেখছো কয়বার, অনেকবার আসছে না পরীক্ষায়, দেখা যায় এগুলাই আসে। অথবা ভৌত জীববিজ্ঞানের শাখা কোনটা, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা, এই ধরনের কোয়েশ্চেনগুলো আসতে দেখা যায়। আজকের ক্লাস এইটুকুই। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য অনেক অনেক বেশি স্বাগত তোমাদেরকে, অনেক বেশি শুভেচ্ছা। ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবা, যাহাতে বাকিরাও ক্লাসগুলো করতে পারে। আমাদের ফ্রি ক্লাসটা কেমন তোমাদের লাগছে, বা তোমাদের যদি কোনো ল্যাকিংস থাকে এই চ্যাপ্টারে কমেন্টে জানাবা। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আর হচ্ছে এই চ্যাপ্টারে যদি আরও কোনো টপিকের তোমাদের স্পেসিফিক ক্লাস লাগে সেটাও আমাদেরকে জানিয়ে দিবা। আর ক্লাসটা সবাইকে 56,000 বর্গমাইলে ছড়িয়ে দাও। আমাদের সাথেই থাকো। সোয়েলজার সায়েন্স চেম্বার এবং ফিল্ড সায়েন্সের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, টাটা।